আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে যে তারা কি কোরআন বোঝার জন্য চিন্তা ভাবনা ব্যয় করবে না, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ। এবং আপনারা আপনাদের অন্তরগুলোকে যদি তালা মুক্ত করতে চান, আমাদের অন্তরগুলো থেকে যদি তালাকে আমরা খুলে দিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন বুঝতে হবে। কোরআনই শুধুমাত্র আমাদের অন্তরে তালা খুলতে পারে। আর এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জীবিতদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিতুনযিরা মান কানা হাইয়া, যাতে আপনি এই এর মাধ্যমে যাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের মাধ্যমে যাতে আপনি যারা জীবিত তাদেরকে যাতে আপনি সতর্ক করতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিতদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। কিন্তু আমাদের অধিকাংশের অবস্থাটা হচ্ছে যে আমরা জীবিতদের জন্য এই কোরআনকে ব্যবহার না করে বরং আমরা এই কোরআনকে ব্যবহার করছি মৃতদের জন্য। এবং মৃতরা, একজন মানুষ মারা গেলে আমরা তাকে এই কোরআনের মাধ্যমে তার চারপাশে আমরা কোরআন পড়ি এবং কোরআন পড়ে একটু আমরা ঝাড়ফুঁক করার চেষ্টা করি, অথবা তার জন্য দোয়া করার চেষ্টা করি। অথবা ধরুন আমরা এই কোরআন যখন কেউ মারা যায় তখন আমরা কয়েকজন মানুষকে দাওয়াত দিই এবং তারা কোরআন পড়েন। মনে রাখতে হবে, যদি কাউকে আমরা দাওয়াত দেই তারা কোনো মৃত মানুষের জন্য কোরআন পড়তে, তাইলে যারা কোরআন পড়ছেন তারাই শুধুমাত্র সওয়াব পাবেন। মৃত ব্যক্তি এর কারণে কোনো অবস্থায় তিনি কোনো উপকৃত হবেন না। মৃত ব্যক্তির তার কোনো লাভ আসবে না, বরং মৃত ব্যক্তির জন্য আমরা যদি কোনো দোয়া করি তাহলে তিনি উপকৃত হবেন। 3 নম্বরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে রয়েছে যিকরা। যিকরা মানে হচ্ছে শিক্ষা এবং উপদেশ গ্রহণের সুযোগ রয়েছে কোরআনের মধ্যে। কার জন্য? 3টি কন্ডিশন যারা ফুলফিল করবে তাদের জন্য। লিমান কানা লাহু কলবুন, যার অন্তরটা জীবিত। অতএব আপনি এবং আমি অথবা যারা কোরআন বুঝছেন না তাদের অন্তর কিন্তু মৃত। মনে রাখতে হবে, মৃত অন্তরকে জীবিত করতে হলে কোরআন পড়তে হবে এবং কোরআন বুঝতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন যার অন্তরে রয়েছে সে হচ্ছে জীবিত, এবং যার অন্তরে কোরআন নাই সে হচ্ছে মৃত। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআন রয়েছে সে জীবিত এবং যার অন্তরে কোরআন নেই সে মৃত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে অন্তরের মধ্যে ইন্নাল কালবাল্লাযী লাইসা ফি ইন্নাল মারআল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির মধ্যে কোরআনের কোনো কিছু নাই সে আসলে একটা বিরান ভূমির মতো। বিরান ভূমি মানে আমরা বুঝি যেখানে ভূত পেতনি বা ইত্তকারের বাসা করে থাকে, যেখানে কোনো মানুষ থাকে না, কোনো 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 ধরুন বসতি যেখানে নেই, বরং পোকা মাকড়ের বসত বাড়ি সেটি এবং জিন পেতনির বসত বাড়ি সেটি, সেইটাকে আসলে বিরান ভূমি বলা হয়। কোন ব্যক্তির অন্তরে যদি কোরআন না থাকে, তার মাঝে যদি কোরআন না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তির অবস্থাটা হচ্ছে বিরান ভূমির মতো। আচ্ছা, অনেকে বলছেন যে সাউন্ডে প্রবলেম, আমি আচ্ছা নেট কানেকশন ইজ ভেরি স্লো অনেকে বলছেন। আচ্ছা, সাউন্ড ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, অনেকে বলছেন নো প্রবলেম, কেউ কেউ বলছেন ক্লিয়ার। আমার মনে হচ্ছে আপনারা যারা বলছেন যে সাউন্ড একটু প্রবলেম আছে, আপনাদের নেটে কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না। আর ইন্টারনেট আগেই বলছি যে সাউন্ড ইন্টারনেট আমাদের এইখানে কিন্তু বাংলাদেশের নয়, এমনি তো আমাদের দেশে দুর্বল, আবার অন্য কারণেও কিন্তু আমাদের এখানে ইন্টারনেটটা দুর্বল। যাই হোক, সাউন্ড যারা বলছেন সাউন্ড ইজ ওকে, আপনাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি সবাইকে আবারও আনমিউট করে দিচ্ছি, যারা নতুন করে জয়েন করছেন তাদেরকে আনমিউট করে দিচ্ছি। তো আমি যে কথা বলছিলাম যে আপনি যদি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে চান, then you will have to fulfill 3 conditions. This is said by Allah subhanahu wa ta'ala. ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন তার মাদারিজাস সালিকিন গ্রন্থে, এবং আপনাদেরকে অনুরোধ করব যারা মাদারিজাস সালিকিন এই গ্রন্থটি পড়তে পারেন তারা আপনারা পড়বেন। আমরাও মাঝে মাঝে মাদারিজাস সালিকিন থেকে কিছু রেফারেন্স আপনাদের সাথে আলোচনা করব। আর আপনি হয়তো বলবেন আমি তো আরবি বুঝি না, আমি কিভাবে পড়বো? আরবি তো বোঝার জন্যই তো আমরা এই কোর্সটি চালু করেছি, এবং আশা করছি ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে এই কোর্সটি করছেন আপনারা ইনশাআল্লাহ কিছু সময় ইনশাআল্লাহ আপনারা আরবি অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
কারণ আমরা এখানে কিছু আরবির কিছু উপাদান আরেকটু সামনে গিয়ে আরবির অন্য কিছু উপাদান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যাই হোক, আমি বলছিলাম যে 3টি কন্ডিশন। প্রথম কি কন্ডিশন, বইয়ের নাম হচ্ছে মাদারিজ আস-সালিকিন। মাদারিজুস সালিকিন বইটি আরবিতে আছে, এখনো বাংলা হয়নি, ইংরেজিতে হয়নি। অসাধারণ বই। আমি আমি বুঝতে পারি না একজন মানুষের পক্ষে কিভাবে এরকম বই লেখা সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি স্পেশাল রহমত তাকে প্রদান না করেন। যাই হোক, আমরা বলছিলাম যে 3টি শর্ত। প্রথমত হচ্ছে লিমান কানা লাহু কলবুন, মিনিং দ্যাট ইউ উইল হ্যাভ টু হ্যাভ এ লিভিং হার্ট। আপনার একটা লিভিং হার্ট, একটা লিভিং সোল থাকতে হবে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। যদি আমাদের অন্তরটা ইন দ্য মিন টাইম, ইফ ইট হ্যাজ ইন দ্য মিন টাইম ডাইড দেন লাইভ ইন ইট, তাহলে এটাকে আমাদের জীবিত করতে হবে। আর জীবিত করতে হবে উইথ কানেকশন উইথ দ্য কোরআন, বিল্ডিং আওয়ার কানেকশন উইথ দ্য কোরআন, কোরআনের সাথে আমাদের কানেকশনটা তৈরি করার মাধ্যমে। আর 2 নম্বর যে বিষয়টি, আও আলকা সামআ, তিনি মনোযোগ দিয়ে শুনছেন। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। কোরআনকে মনোযোগ দিয়ে শোনা এবং কোরআনের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনা। আপনি জানেন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং নিজকে চুপ রাখো। দেখুন, স্ট্র্যাটেজিক ওয়ার্ড, মনোযোগ বললেই যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা তা বলেই ক্ষান্ত হন, তিনি বলেন এবং চুপ রাখো নিজকে। চুপ রাখো মানে কি? যেমন ধরুন আপনি একটু শরীর চুলকালেন, একটু অমুকের দিকে তাকালেন, একটু অন্যমনস্ক হলেন, একটু অন্য কিছু করলেন, এটা কোনো অবস্থায় কোরআনের সাথে কাম্য নয়। সালাফরা তারা যখন কোরআন তেলাওয়াত তারা করতে বসতেন তখন তারা এমন ভাবে বসতেন যেন তাদের মাথার উপর একটা পাখি বসে আছে। পাখিটা যাতে কোনো অবস্থায় চলে না যায়, তেমনি ভাবে তিনি, যেমনই ভাবে তিনি খুবই তিনি খুব ধরেন সতর্ক থাকতেন, তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতে তারা বসতেন। অতএব এটি 2 নম্বর কাজ, যে উইল হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যাটেনটিভ অ্যাটেনটিভ এয়ার, মানে আমাদের 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 যে লিসেনিং ফ্যাকাল্টিটাকে আমাদের খুবই অ্যাটেনটিভ করতে হবে। আর 3 নম্বরে যে কাজটি আমাদের, ওয়াহুয়া শাহিদ, আপনাকে প্রত্যক্ষ থাকতে হবে, সামনাসামনি থেকে ভালো করে বুঝতে হবে। এই যে ধরুন আমরা এবং আপনারা সামনাসামনি, এখন আমরা জুমে সামনাসামনি বসে আমরা এটা করার চেষ্টা করছি। অনেকেই শুধুমাত্র এমনিতেই শুনে তারা যদি তারা কোরআন শিখতে চান, বুঝতে চান, তাহলে তারা ততটা বেনিফিটেড হবেন না যতটা বেনিফিটেড তারা প্রত্যক্ষ থেকে তারা বুঝতে পারবে। ওহুয়া শাহিদ, শাহিদের 2টো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যে আপনি উপস্থিত থাকলেন ফিজিক্যালি, অথবা আপনি স্পিরিচুয়ালি সেখানে উপস্থিত থাকলেন। এখন যেমন আপনারা ফিজিক্যালি এখানে উপস্থিত হন, কিন্তু আপনারা অন্যভাবে এখানে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। তো সেটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। যারা বলছেন যে সাউন্ডে প্রবলেম আছে, আমি জানি না, আমাদের অনেকে বলছেন সাউন্ডে প্রবলেম নাই, আপনাদের প্রবলেমটাকে আমাদের একটু বুঝতে হবে যে ওইখানে নেট কোনো দুর্বল অবস্থা আছে কিনা, সেটি আমি অবশ্য আপনাদেরকে চেক করার জন্য বলবো। যাই হোক, আমি আমি যেটি আপনাদেরকে বলতে চাই তা হলো, প্রিয় ভাইরা, এই 3টি বিষয় আপনারা নিশ্চিত করুন এই কোরআনের এই ক্লাসটি করার জন্য। এখন আপনাদের সাথে আমরা যেটা আলোচনা করতে চাই তা হলো যে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এবং সর্বশ্রেষ্ঠতার কোরআনের সাথে যে যেভাবেই কানেক্টেড হোক না কেন, তিনি কিন্তু শ্রেষ্ঠতম ব্যক্তিতে পরিণত হবেন। কিভাবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে কোরআন, তিনি হচ্ছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তিনি বলেছেন হি ইজ দ্য মোস্ট বিউটিফুল, is the most beautiful from among the creators, from among the designers, from among the merciful, from among the forgiving. এই সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইটি একটি দৃষ্টিভঙ্গি, সর্বশ্রেষ্ঠের পক্ষ থেকে কোরআন এসেছে। আর 2 নম্বর হচ্ছে কোরআন এসেছে সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে, সেটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কোরআন এসেছে, আপনি জানেন। এবং 3 নম্বরে যে বিষয়টি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন রমাদান মাসে, যেটা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন লাইলাতুল কদরে, যেটি রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত। শুধু তাই না, এটা 1000 মাসের চেয়ে উত্তম। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলও এটা আমাদেরকে জানিয়েছেন, কোরআন নাজিল হচ্ছে শ্রেষ্ঠতম জাতির উপর। কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট অফ দ্য নেশন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম জাতি। শ্রেষ্ঠতম জাতির উপর আল্লাহ কোরআন নাজিল করলেন। এরপর যে বিষয়টি তা হলো কোরআনকে যারা শিক্ষা করে এবং শেখায় তারা শ্রেষ্ঠতম। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজেরা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন বুঝায়, পড়ায়, তারা হচ্ছে শ্রেষ্ঠতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন। এবং এরপরে আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমার উম্মতের মধ্যে
শ্রেষ্ঠতম তারাই যারা হচ্ছে হামালাতুল কোরআন, যারা কোরআনকে কোনো না কোনো ভাবে বহন করে, কোনো না কোনো ভাবে ধারণ করে, তারা হচ্ছে উম্মার শ্রেষ্ঠতম সন্তান। অতএব আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মার মধ্যে তারাই শরীফ, তারাই যারা হচ্ছে কোরআনকে ধারণ করে, কোরআনকে বহন করে, কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআনকে শেখায়, কোরআনকে বুঝে, ইত্তকার সবকিছু। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা নিজেরা কোরআন শিখে শ্রেষ্ঠতম হতে পারেন, কোরআন শিখিয়ে শ্রেষ্ঠতম হতে পারেন, কোরআনের দাওয়াত প্রচারের মাধ্যমে শ্রেষ্ঠতম হতে পারেন। আপনি নিজে হয়তো বা দায়ী সরাসরি নাও হতে পারেন, কিন্তু অন্যকে আপনি এই কোরআনের মেসেজগুলো অন্যদের কাছে শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি একজন দায়ীতে পরিণত হতে পারেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা এখানে অবশ্য অনেক আলোচনার দিকে চলে যাচ্ছি, সেই আলোচনায় আমরা যাব না এখানে। এটা আপনাদেরকে অবশ্য আমরা এখন মূল আলোচনায় ফিরে নিয়ে যাই। সে কেউ কেউ বলছেন যে আপনাদের এখানে সাউন্ডটা লো, আপনাদের ডিভাইস গুলোকে আপনারা একটু ইয়ে করে নিন কাইন্ডলি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ব্যাপারে আরো কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আপনারা অনেক প্রশ্ন করেছেন, ইনস্ট্রাকশন গুলো আমরা একটু পরে আপনাদেরকে দিয়ে রাখছি, একটু পরে আপনাদেরকে ইনস্ট্রাকশন গুলো দিয়ে রাখছি, আপনারা ইনস্ট্রাকশনটা একটু পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হলো যে আমরা এই কোর্সে কিছু এটিকেট আমাদের আছে, এটিকেট গুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ডিয়ার পার্টিসিপেন্টস অফ দ্য কোরআন, আপনারা কিন্তু কোরআনের স্টুডেন্ট, এবং কোরআন স্টুডেন্ট হওয়ার মর্যাদাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। এক ব্যক্তি যিনি কোরআন পড়েন এবং কোরআন ব্যাপারে তিনি পণ্ডিত, তিনি সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবেন। তারা কারা? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এই সকল ফেরেশতাদের সাথে তারা জান্নাতে থাকবেন। The closest angels to Allah subhanahu wa ta'ala will be their companions in the paradise. 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, যিনি কোরআন পড়েন এবং কোরআন পড়তে গিয়ে তিনি একটু হোঁচট খান, এটা তিনি বুঝেন, ওইটা বুঝেন না, সামান্য কোনটা বুঝেন, সামান্য কোনটা তার বুঝতে একটু প্রবলেম হচ্ছে, এই সকল ব্যক্তিদেরকে আমরা বলছি ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, এবং এটি তার জন্য কষ্টকর, ফালাহু আজরানি, সেই ব্যক্তির জন্য রয়েছে ডাবল পুরস্কার, তার জন্য ডাবল পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ডাবল পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলশ্রুতিতে আপনারা যারা এই কোরআনের এই ক্লাসে আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনারা নিজেরা যদি কোরআন যদি আপনারা এর মধ্যে পণ্ডিত হন, তাহলে তো আপনাদের জন্য পুরস্কার এবং জান্নাতে শ্রেষ্ঠতম ফেরেশতাদের সাথে থাকবেন। আর যদি এমন হয় যে আপনি ধরুন আপনি ধরুন নিজে জান্নাতের, আপনি কোরআনকে সেভাবে দক্ষতার সাথে আপনি শিখতে পারেননি, কিন্তু আপনি হালকা 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 শিখে যাচ্ছেন, আপনার জন্য কিন্তু ডাবল সওয়াব, এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, তা হলো এখানে যারা জয়েন করছেন তারা দিন শেষে কতটুকু তারা শিখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এবং আল্লাহর কাছে এই জন্য আমাদের ফরিয়াদ কামনা করা দরকার। কারণ আল্লাহর কোরআন শেখা, এটা বোঝা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা শুধু তাদেরকে দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। অতএব আপনি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার পাত্রদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা, এটা কিন্তু কোরআন আমরা এই ক্ষেত্রে আমরা কতটুকু প্রচেষ্টা ব্যয় করছি তা কিন্তু দেখার বিষয়। তবে আপনাদেরকে একটা সুখের একটা সংবাদ বলে দিতে চাই, তা হলো যিনি কোরআন বুঝেছেন, যিনি কোরআন বুঝছেন, তার জন্য কতটুকু সওয়াব সেটা আল্লাহ জানেন, কিন্তু যিনি বুঝেননি তার জন্য যে অনেক অনেক বেশি সওয়াব সেটা আমি বুঝতে পারি। তা হলো কি, যেমন ধরুন আপনি হয়তো 1 মাস ক্লাস করার পরে আপনি এরপরে কোরআন যখনই পড়বেন তখনই আপনি যা পড়েন আপনি তাই বুঝবেন, এটা হতে পারে। আবার অন্য কারো এরকম হতে পারে যে তিনি খুব বেশি হয়তো বুঝতে পারেননি, এমন কিছু হতে পারে। যিনি বুঝতে পারেননি তিনি আমাদের দৃষ্টিতে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে, অন্য কারো দৃষ্টিতে হয়তোবা হতে পারে যে তার স্ট্যান্ডার্ডটা অন্যদিকে হয়তোবা দৃষ্টিতে হয়তোবা একটু বি লেভেল বা সি ক্যাটাগরি হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি এ প্লাস 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 প্লাস। কারণ কি জানেন? কারণ তিনি কম বুঝেছেন, তারপরেও তিনি কিন্তু তার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন, তিনি কিন্তু তার সময়টাকে অব্যাহত রেখেছেন। আর এই অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে কিন্তু আমরা শহীদের মৃত্যু পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তায় চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তার দিকে ধাবিত করতে থাকেন, তিনি অব্যাহতভাবে জান্নাতের রাস্তার দিকে চলতে থাকেন। আপনি কিন্তু জান্নাতের রাস্তার দিকে কিন্তু আপনি যাচ্ছেন, আপনি কিন্তু জান্নাতের রাস্তায় আছেন। অতএব আপনার এবং আমার হারানোর কিন্তু কোনো কারণ নেই। আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে এখানে আমরা জয়েন করব কিভাবে, সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে আবার একটু আলোচনা করে নেই।
জয়েন করার বিষয়টি আমরা আপনাদেরকে বলেছি প্রিয় ভাইরা এবং বোনেরা, যে আমরা এখানে ছোট্ট একটা সাবস্ক্রিপশন, একটা ফি রেখেছি। এই জন্য সাবস্ক্রিপশন ফ্রি আমরা এই জন্য রেখেছি কারণ ইন্টারেস্ট নাইলে তৈরি হয় না। মনে করি যে আমরা তো তাহলে এটা ফ্রি পেলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি পরেও যদি এটা আমি চাই তাহলে তো অন্য সময় আমি এটা পেয়ে যাবো, তাহলে সমস্যা তো নেই, অন্য সময় তো আমি এটা পাবোই। অনেকে এইরকম একটা ধারণা করেই ঠিক মতো তাদের যতটুকু প্রচেষ্টা দেওয়া দরকার ততটুকু প্রচেষ্টা তারা দেননি। এই জন্য আমরা একটা সাবস্ক্রিপশন ফি রেখেছি 1000 টাকা। এটা আজকে থেকে ক্লাসটা শুরু হলো, একটা প্রিলিমিনারি প্রাইমারি কিছু আইডিয়া আমরা আলোচনা করব এবং ফুল সুইং এ আগামীকাল থেকে আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন প্রসেস আপনারা ফুল মেইনটেইন করবেন, আপনারা এটা ফুলফিল করবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং কামনা। আর 2 নম্বর যেটা আমরা আপনাদেরকে যেটা বলছি তা হলো যে এটা কেউ কেউ হয়তো ভাবছেন যে তাহলে কি কোরআনকে বিক্রি করে দেওয়া হলো? না ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, যারা আল্লাহর বাণীগুলোকে কম মূল্যে বিক্রি করে দিয়েছে বা দেয়, এটা মূলত ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে। কারণ ইহুদিরা তাওরাতের বিধানগুলোকে তাদের নিজেদের ইচ্ছা মতো মন মতো ওরা তা বিকৃত করে তারা তাদের সমাজের যারা একটু বিত্তবান অথবা প্রভাবশালী তাদের জন্য ওগুলো বিকৃত ব্যাখ্যা করে তাদের পক্ষে ওই ব্যাখ্যাটা তারা দাঁড়া করানোর চেষ্টা করে, এর মাধ্যমে তারা সেখান থেকে কিছু টাকা পয়সা তারা ইনকাম করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের ব্যাপারে বললেন যে এরা হচ্ছে তারা। এবং আমাদের সমাজেও যারা কোরআনের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে অথবা কারো পক্ষে কোরআনকে তারা ব্যাখ্যা করে, নিজের মন গড়া তারা ব্যাখ্যা করে, কোরআনকে না বুঝেই তারা ব্যাখ্যা করে, এই সকল ব্যক্তিদের ব্যাপারে কিন্তু এটি আমরা কিন্তু ওই প্রসেসে একেবারেই নাই। আর আমাদের এই যে ক্লাসটি আপনারা দেখছেন এর সাথে কিন্তু হিউজ কয়েকজন ব্যক্তি এখানে কিন্তু ইনভলভ। আপনারা একটা ক্লাস করার জন্য যে পরিমাণ ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, একটা ক্লাসে ম্যাটেরিয়াল তৈরি করার জন্য 1 সপ্তাহ লাগে, তাহলে বুঝুন আপনারা ম্যাটেরিয়াল গুলো তৈরি করার জন্য বিভিন্ন ব্যক্তির আমরা সহযোগিতা বিভিন্ন ভাবে গ্রহণ করে থাকি। সেই কারণে এখানে কিছু লোকের ইনভলভমেন্ট আছে, আমরা সেই ইনভলভমেন্টে নিতে চাই। আর এবং তার জন্য আমরা কিছু সম্মানী এবং তাদের কিছু খরচ আমরা সেখানে মেকআপ করতে চাই। তাছাড়া এর জন্য আমাদের কিছু আয়োজন আছে, সেই আয়োজনগুলো করতে হলে আমাদের কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো আমরা এখান থেকে করতে চাই। আর আমরা বলেছিলাম যে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য লাস্ট ডেট হলো আগামীকাল 12টার পরে আর কোনো রেজিস্ট্রেশন করা যাবে না এই ব্যাচের জন্য। এরপরে যদি আমরা ভবিষ্যতে কোনোদিন ব্যাচ করি তাহলে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমরা এই যে স্পেশাল রামাদানের স্পেশাল ব্যাচটা কেন আমরা করলাম? কোরআন আল্লাহ রামাদানে নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস কি ছিল জানেন? বুখারীর হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়ালকাহু জিবরিলু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং রাসূলুল্লাহ রমাদানে আরো বেশি দানশীল হয়ে যেতেন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে রমাদানে সাক্ষাৎ করতে আসতেন। ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। আর জিবরিল রমাদানের প্রতি রাতেই রাসূলের সাথে এসে সাক্ষাৎ করতেন এবং দুজন মিলে, একজন কোরআন নিয়ে আসতেন কনভেয়ার এন্ড ইন্টারমিডিয়ারি, আর একজন রিসিভার, এই দুজন মিলে তারা কোরআনকে চর্চা করতেন, ফায়ুদারিসু মুদারাসা করতেন। তারা they would have been discussing the Quran between them, তারা তাদের মাঝে কোরআন নিয়ে তারা আলোচনা করতেন এবং কোরআন একজন আরেকজনকে শোনাতেন। এই যে কোরআনের চর্চা, এটা প্রফেটিক প্র্যাকটিস। অতএব আপনারা এই রমাদানে যাতে কোরআনের প্র্যাকটিসটা আপনারা করতে পারেন, এই জন্য আমরা এটাকে একটা স্পেশাল কোর্স হিসেবে আমরা এটা অফার করছি। আর সালাফদের ঘটনা আপনাদেরকে বলে রাখি, সালাফরা রমাদানে তারা অন্য সকল বই পড়া বন্ধ করে দিয়ে তারা শুধুমাত্র কোরআন পড়তেন। দেখুন খুব ইন্টারেস্টিং, সালাফরা তারা রমাদানে অন্য বই পড়া বন্ধ করে দিয়ে তারা শুধুমাত্র কোরআন পড়তেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ নাম আপনারা জানেন, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, মদিনার ইমাম ছিলেন, তিনি তাবিঈ ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখনই রমাদান আসতো তখন তিনি হাদিসের দর্স মানে হাদিসের ক্লাস নেওয়া বন্ধ করে শুধুমাত্র কোরআন পড়তেন এবং পড়াতেন। তাইলে রমাদানে কোরআনের বিষয়টা কি? আপনি জানেন সাহাবীদের মধ্যে অনেকেই তারা রমাদানে প্রায় 60 বার তারা কোরআন খতম দিতেন। রমাদানে তাদের কোরআনের সাথে সম্পর্কটা এত বাড়াতো কারণ রমাদান তো কোরআনের মাস। সেজন্য এই রমাদানে আপনারা কোরআনটা এর সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করুন। কোরআনটাকে আমরা রমাদান একটা স্পেশাল প্যাকেজ তৈরি করেছি এবং এখানে 3টি জিনিস আমরা রাখবো আপনাদের জন্য। 3টি জিনিস আমরা রাখবো এবং আপনাদের সাথে একটা জিনিস আমরা এখানে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি যে আমরা এখানে 3টি জিনিস কি কি আপনাদের জন্য এই রমাদানে আমরা রাখছি। কোরআনিক আরবিক স্পেশাল রমাদান, এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তা হলো রমাদান স্পেশাল, এর পাশাপাশি বেশ কয়েকটা জিনিস এখানে আমরা দেখাচ্ছি। প্ল্যান ফর কোরআন স্টাডি, এই বিষয়টা আপনারা একটু আমার সাথে দেখতে পারেন।
যে এখানে আমরা রামাদানে যে জিনিসটি আপনাদেরকে, যে জিনিসটা আপনার রামাদানে আমরা আপনাদের সাথে দেখব, সেটা হচ্ছে যে রিপিটেড ফ্রেজেস এন্ড ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন। মানে কোরআনের সবচেয়ে বহুল ব্যবহৃত যে আয়াতগুলো আছে, বারবার এসেছে, এইরকম আয়াতগুলো আমরা আপনাদের সাথে এখানে ইনশাআল্লাহ শেয়ার করব। ভালো করে খেয়াল করুন, সবচেয়ে বহুল যে আয়াতগুলো বারবার কোরআনে এসেছে এবং যে শব্দগুলো এসেছে, ধরুন কোরআনে 6000-এর মতো আয়াত এসেছে, আপনি জানেন এটা, কোরআনে 6000-এর মতো আয়াত আছে। আমরা আপনাদেরকে ধরুন এই 6000-এর মধ্যে আমরা আপনাদেরকে 6000 যে আয়াতের কথা আমরা বলছি, এই আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ 6000-এর মধ্যে ধরুন কমপক্ষে 3-4 হাজার আয়াত কোনো না কোনো ভাবে আপনারা জানবেন। 3-4 হাজার আয়াতের সাথে কোনো না কোনো ভাবে আপনাদেরকে আমরা পরিচিত করাবো। 3-4 হাজার, এবং একবার চিন্তা করে দেখুন যে 3-4 হাজার আয়াত যদি আপনি, অথবা আয়াতের অংশ যদি আপনি জেনে যান, তাইলে কোরআনের আর কি বাকি থাকে? কোরআনের আর কিন্তু বেশি কিছু বাকি থাকে না। আমরা এই কাজটি এখানে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর যে বিষয়টি আমরা করব ইনশাআল্লাহ, সেটা হলো যে কোরআনের যে অধিকাংশ শব্দগুলো, কোরআনে প্রায় 78,000 শব্দ আছে। আমরা আপনাদেরকে বলছি যে কোরআনে প্রায় 78,000 শব্দ আছে। এই 78,000 শব্দ, এই 78,000 শব্দ এর মধ্যে কমপক্ষে 65,000 অথবা 70,000 ওয়ার্ডস আমরা এই এক মাসের মধ্যে আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে এগুলো মুখস্থ করিয়ে দেব। প্রতিদিন শেষে আমরা ধরুন প্রতিদিন হয়তোবা বহু আয়াত আমরা পড়বো, আয়াতের শব্দার্থ আমরা পড়বো এবং শব্দগুলো আমরা পড়বো, এই শব্দগুলো কোরআনে যে আয়াতে এসেছে সেই আয়াতগুলো পড়বো। এরপর আমরা প্রতিদিন একটা রিভিউ করবো যে নতুন কি ভোকাবুলারি আমরা শিখলাম, এবং ওই ভোকাবুলারি একটা লিস্ট আপনাদেরকে প্রদান করা হবে। দিন শেষে আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার ভোকাবুলারি বিল্ড আপ করছে, ভোকাবুলারি বিল্ড আপ হচ্ছে। আমরা বলছি যে কোরআন শেখা খুবই সহজ। কিভাবে কোরআন শেখা খুবই সহজ? কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো নিজে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআন বোঝাকে সহজ করে দিয়েছি, অর্থাৎ কোরআন বোঝার জন্য কেউ কি এগিয়ে আসবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ যেহেতু এই কথা বলেছেন, অতএব কোরআন বোঝা, আমরা যদি বলি যে কোরআন বোঝা কঠিন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা ভুল, আমরা যা বলছি তা ঠিক। এটি তো কখনোই হতে পারে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তাই ঠিক, সেটি আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে এই ক্লাসের মাধ্যমে সেটি আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করব এবং সেটি আমরা দেখবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলছি যে আপনি যখন আপনার 25 or 26 ক্লাসেস এর মধ্যে 25-26 এখন থেকে রিগোরাস প্রতিদিন, কোনো অফ ডে থাকবে না, যেটাকে আপনারা ধরুন বলবেন যে এটা কোনো ফ্রাইডে অথবা স্যাটারডে বা এরকম কোনো দিন থাকবে না। আমরা প্রতিদিনই ক্লাসটি করব। এই 25 দিন আছে আমাদের আর ঈদের, এই 25 দিন পরে যাতে আপনারা যখনই আপনি কোরআন পড়বেন তখন আপনি কোরআন বুঝবেন, যখন ইমাম সাহেব কোরআন পড়বে তখন আপনি বুঝবেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার একটা ফিলিং হবে এবং আপনার চোখ থেকে আপনার ঝরঝর করে পানি পড়বে, কারণ হচ্ছে আপনি কোরআন বুঝতে পেরেছেন। এবং আই ফিল ইমোশনাল, আই এম এক্সট্রিমলি সরি ফর মাই ইমোশন। আমি আপনাদেরকে বলি ভাইরা, যদি এমন হয় যে ধরুন আপনি কোরআন পড়ছেন, কোরআনে আল্লাহর রহমতের আয়াত এসেছে অথবা ধরুন আল্লাহর মাগফিরাতের আয়াত এসেছে, ওইটা শোনার পরে আপনার চোখ থেকে পানি পড়ে গেল, আপনি তখন ফিলিংটা কেমন হবে বলুন তো? আপনারা যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন যে সেখানে তেলাওয়াত শোনার পরে অনেকে কিন্তু তারা কেঁদে দেয়। অনেকে অথবা ভাবেন যে এরা কিভাবে কাঁদে, এটা অনেকেই ভাবেন। কিভাবে কাঁদে জানেন? কারণ হচ্ছে তারা কোরআনকে বুঝতে পেরেছে। আমরাও চাই যে আপনারা কোরআনকে বুঝুন এবং আপনারাও কোরআনকে উপলব্ধি করুন, আমরাও কিন্তু সেটা চাই। এবং সেই জন্য আমরা এই কোর্সটির আয়োজন করেছি এবং সেই জন্য আপনাদেরকে আমরা বলছি যে আপনারা ইনশাআল্লাহ এটি যখন আপনারা করবেন তখন আপনারা ইনশাআল্লাহ কোরআনটাকে আপনারা দ্রুত সহজে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যাই হোক, এটা হলো আমাদের 2 নম্বর কাজ। এবং 3 নম্বরে আমরা যে কথাটি আপনাদেরকে বলেছি, 3 নম্বরে আমরা কি কাজটি করব তা হলো যে কোরআনিক গ্রামার, Quranic grammar, মানে বেসিক গ্রামার অফ দ্য হোলি কোরআন, এন্ড ইট ইজ ইন এ ভেরি সিম্পলিফাইড ওয়ে। এমন হবে না যে আপনি গ্রামার পড়তে গিয়ে আপনি কিছুই বুঝেননি এবং জটিল মনে হচ্ছে, এমন কোনো কিছু হবে না, বরং খুবই সহজ করে সিম্পলিফাইড ওয়েতে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে এই গ্রামারের বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা আপনাদেরকে একটা সিলেবাস এখনই দেখাবো যে আমরা কোন সিলেবাসে এই গ্রামারগুলো আলোচনা করব এবং সর্বশেষ আমরা এখানে কোরআনিক কিছু ইনসাইট আপনাদের সাথে আলোচনা করব। কোরআনিক ইনসাইটটা আপনাদেরকে বলি। ইনসাইটটা কি? যেমন কোরআনের খুবই অসাধারণ কিছু কথা, যেমন ধরুন আপনাদেরকে এখনই একটা ইনসাইটের কথা বলি। কোরআন আল্লাহ সুবহানাহু সূরা আল ইমরানে মুশবাবলি বলেছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিন ক্বাবলু, তোমরা যদি এখন তোমাদের কোন কষ্ট হয়ে থাকে তাহলে মনে রাখবে অন্যদেরও কিন্তু
কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা তো আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে প্রতিদান কামনা করো, অন্যরা তো তারা প্রতিদান কামনা করে না। প্রিয় ভাইরা, দেখুন আমি কিন্তু আই ফিল ভেরি মাচ ইমোশনাল। এখন কোয়ারেন্টাইন চলছে, আপনাদের অনেকের অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের বিভিন্ন ধরনের বিপদ আপদ হচ্ছে, এগুলো সব কথাই সত্য, তাই না? আপনাদের এগুলো সবকিছুই সত্য এবং সবই আমরা বুঝতে পারছি। কিন্তু একটা বিষয় একবার খেয়াল করুন তো, আমরা আমরা বিপদে আছি এবং অন্যরাও কিন্তু বিপদে আছে। আমাদের বিপদের পরে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আমরা প্রতিদান কামনা করতে পারছি যে আল্লাহ তুমি আমাদেরকে প্রতিদান দিও, আল্লাহ তুমি আমাদেরকে রহম দিও আল্লাহ। কারণ হাদিসে এসছে এবং কোরআনেও এই বাণী এসছে যে কোন একজন মুমিন সামান্যতম ব্যথাও যদি কোথাও পায়, তাহলে এই ব্যথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেবেন এবং তাকে সওয়াব প্রদান করবেন। খেয়াল করুন, এমনকি তার গায়ে যদি একটা সুই যদি বিধে, অথবা ধরুন যদি একটা কাঁটা বিধে, তাহলে এই কাঁটা বিধার কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে, তার সওয়াব হবে। আর আপনি বলুন তো, কাফের, মুশরিক অথবা মুনাফিক অথবা বেঈমান যারা, তাদের কি এমন কোনো সুবিধা আছে? এটা আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন। এগুলো কোরআনিক ইনসাইট। এই ইনসাইট গুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব। ইনসাইট গুলো আপনাদেরকে আমরা ধরুন এর মধ্যে আমরা ইনসাইট গুলো আপনাদের সাথে আলোচনা করব। 2 নম্বর আরেকটা ইনসাইটের কথা বলি। ধরুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গল্প আলোচনা করেছেন। আপনি যখনই কোরআন পড়তে চান, তখন আপনি যদি আপনার মনে হয় আরে কি বললো, তা যদি আমি বুঝতে পারতাম, আসহাবে কাহফের কথা কি বলেছে, যুলকারনাইনের কথা কি বলেছে, মুসার কথা কি বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি বলেছে, হারুন আলাইহিস সালামের কথা কি বলেছে, বনী ইসরাঈলের কথা কি বলেছে, ঈসা আলাইহিস সালামের কথা কি বলেছে, অথবা ধরুন 2 ভাইয়ের কথা কি বলেছে। এই যে অত্যন্ত বহু ঘটনা আছে, এগুলো আপনি পড়ে আপনি একটু বুঝতে চান যে এখানে কি বললো, প্রত্যেকটা শব্দ আপনি বুঝতে চান। এইরকম আয়াতগুলো আপনাদের সামনে আমরা আলোচনা করব এবং সেই আয়াতগুলো আলোচনা করার শব্দ সহ, শব্দার্থ সহ আমরা আলোচনা করব। আপনি দেখবেন যে আপনি তো এটা বুঝতে পারছেন। কোরআনিক ইনসাইট আয়াতের জায়গায় আমরা যেটা আলোচনা করব, ধরুন কোরআনে কোন শব্দটি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ব্যবহার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি হয়তোবা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কোন শব্দটি আল্লাহ কেন ব্যবহার করলেন এবং সেই শব্দটি কেন এখানে আসলো, এই ইত্তকারের অনেকগুলো বিষয় কিন্তু আপনারা সেখানে দেখবেন যে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সেই বিষয়গুলো সেখানে জানতে পারবো। যাই হোক, আমরা কোরআনিক ইনসাইটে আরো আলোচনা করব আপনাদের সাথে। যেই বিষয়গুলো, সেটা হলো যে আপনাদের সাথে আমরা ধরুন কোরআনে কোন গভীর কোন দৃষ্টিভঙ্গি, জীবন সম্পর্কে হয়তো বা কোন ফিলোসফি আমাদেরকে দেওয়া হয়েছে, সেই ফিলোসফি গুলো আমরা আপনাদের সামনে অবশ্যই আলোচনা করব। এইভাবে কোরআনের অনেক মৌলিক নতুন নতুন অনেক বিষয় আপনাদের সামনে আলোচনা করবে, যেগুলো আপনাদেরকে একটা অনুপ্রেরণা প্রদান করবে এবং এই অনুপ্রেরণার কারণে আপনারা বা আমরা কোরআন বোঝার জন্য আরো ইনশাআল্লাহ অগ্রগামী হব। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বলেছি যে এই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাবো। তো এই 3টি বা এই 4টি বিষয় মূলত আমাদের আলোচনার বিষয় থাকবে এই রামাদান স্পেশাল কোরআন। আবার বলছি, এখানে আমরা কোরআনের সবচেয়ে যেই আয়াতগুলো অথবা আয়াতের অংশগুলো বারবার এসে সেগুলো আমরা জানবো। যেমন ধরুন আমরা বলছি যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতটি তো কোরআনে বহুবার এসেছে। তাহলে আপনি এর অর্থ জানবেন, একবার জানবেন, আমরা এটা ধরে আপনাকে বুঝিয়ে দেব। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা বহুবার এসেছে, এটা আপনি অর্থ জানতে চান। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আল্লাহ বলেছেন, সেটি অর্থ আপনি জানতে চান। এইরকম হাজার হাজার ছোট্ট ছোট্ট অংশ অথবা আয়াতের পুরো অংশ আমরা আলোচনা করব। আপনি যখন এটা পাবেন তখন দেখবেন যে বাহ, মাশাআল্লাহ, আমি তো এটার অর্থ জানি। আপনার কাছে এটা কঠিন এবং জটিল মনে হবে না। তো সেই জায়গাটি আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সেটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ করে দেব। মিউট, আমরা একটু আবারও মিউট করে রাখি, সবকিছু একটু মিউট করে রাখতে চাচ্ছি আমরা, যাতে আপনাদের জানি না আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা আপনারা আমাদেরকে একটু জানাবেন। কোনো সমস্যা হলে আমরা সবাইকে আবার একটু মিউট করে দিচ্ছি। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। এখানে অনেক কমেন্ট আছে, আমি জানি না কমেন্ট গুলোতে কি আছে, আমি একটু আপনাদের সেই জায়গায় একটু যেতে চাই। সেই জায়গায় একটু যাওয়ার আগে আমি আবার আপনাদের আসছি, সেটা হচ্ছে যে আমরা একটু স্ক্রিনে আসি। যে স্ক্রিনে আমরা আলোচনা করছিলাম যে সিলেবাসটা কি হবে, সিলেবাসটা একটু আপনাদের সাথে আলোচনা করা দরকার। একটা সিলেবাসটা আমরা কি এখানে করব সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সিলেবাসটি আমরা একটু যাই সিলেবাসের কাছে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং হ্যাজ, আচ্ছা, আমরা একটু সিলেবাসে আপনাদেরকে দেখাই যে আমরা কি সিলেবাস এখানে ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে একটু আপনারা কাইন্ডলি যদি দেখেন, আমি এই সিলেবাসটা একটু আপনাদেরকে দেখাই। সিলেবাসটা হলো আমাদের
এখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমরা বলেছি। সিলেবাসটা এখানে দেখেন আমরা বিস্তারিত একটা জিনিস আপনাদেরকে দিয়েছি এবং অনেক লম্বা, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমরা সবগুলো জিনিস আপনাদের সামনে আলোচনা করতে চাই, এবং আবারও বলছি যে আমরা তো সিম্পলিফাইড ওয়েতে এটা আলোচনা করব, এটাকে জটিল আমরা করব না। সেজন্য আপনারা সব পেয়ে যাবেন। আমরা একটু এখানে আপনাদেরকে মধ্যখানে কিছু ক্লাসের ব্যাপারে কিছু এটিকেট আপনাদেরকে একটু আলোচনা করে রাখি। সেই ক্লাসের এটিকেটটা একটু আলোচনা করি। স্টপ শেয়ারিং, এটা দিয়ে আমি একটু আবার আমাদের মূল ইয়েতে আসি। আচ্ছা, এখানে একটু আপনাদেরকে আমি যেটা বলতে চাই তা হলো যে আমাদের ক্লাসের ব্যাপারে বেশ কয়েকটি মূলনীতির কথা আপনাদেরকে বলছি। মূলনীতিটা একটু জানা রাখি। এখানে অনেকগুলো প্রশ্ন করেছেন। আচ্ছা, অনেকেই ইনবক্স এন্ড সেন্ড মি দ্য জুম লিংক ফর টুমরোস ক্লাস। ইনশাআল্লাহ আমরা সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিও ইউটিউবে আপলোড করা হবে কিনা? আপাতত আমরা ইউটিউবে আপলোড করলেও আপনাদেরকে আমরা লিংক দিয়ে দেব। শুধুমাত্র এটা আমরা ধরুন প্রাইভেট করে রাখবো। আপনারা যারা শুধুমাত্র জয়েন করেছেন রেজিস্ট্রেশন করে তারাই শুধুমাত্র এটা আপলোড করতে পারবেন এবং আপনারা দেখতে পাবেন। কারণ কি, আবারও আমি বলি, আপনারা প্লিজ ডোন্ট মিস্টেক মি। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের এবং সহ যারা অংশগ্রহণকারী তাদের আমি একটু তৈরি করতে চাই, একটু জিল, এনথুসিয়াজম, আগ্রহ, ইন্টারেস্ট, আমি অ্যাটাচমেন্ট, এগুলোকে আমি একটু সিমেন্টেড করতে চাই, একটু স্ট্রং করতে চাই। কারণ আপনি যখন 1000 টাকা দেবেন, এখানে বহু আছে যাদের 1000 টাকা কিছুই না, 1 লাখ টাকাও কিছু না। তো সেটা আমি জানি, কিন্তু আমি চাই যে আপনার পার্টিসিপেশন থাকুক। আমি সব সওয়াব একা নিয়ে যেতে চাই না। বিলিভ মি, আমি চাই সকলে সহ জান্নাতে যেতে। আমরা সকলে জান্নাতে একসাথে থাকতে চাই। এজন্য আপনি যখন এখানে পার্টিসিপেট করবেন, আপনার তো একটা কন্ট্রিবিউশন থাকলো। এর জন্য তো আপনার তো এখানে অংশগ্রহণ আছে, এবং কোরআন ইন অর্ডার টু স্প্রেড দ্য মেসেজ অফ দ্য কোরআন, সেখানে তো আপনি পার্টিসিপেট করলেন। অনেকে আমাদেরকে বলেছেন যে তারা অংশগ্রহণ করতে পারেনি কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, লকডাউন ইত্যাদির কারণে। আমি তাদেরকে বলেছি যে আপনারা যারা ইন্টারেস্টেড তারা শুধুমাত্র আমাদেরকে মেসেজ করে রাখুন। আপনাদের পেমেন্ট আমরা অন্য কারো কাছ থেকে স্পন্সর হিসেবে কালেক্ট করবো। এবং অনেকে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদেরকে স্পন্সরশিপের কথা জানিয়েছেন। আমাদের একজন সিস্টার অলরেডি 10 জনকে স্পন্সর করেছেন এবং তারা জয়েন করেছেন। মোস্ট প্রবাবলি তারা এখানে জয়েন করেছেন। আর যারা আরো অনেকে আমাদেরকে জানিয়েছেন, এবং আমি এখানে প্রায় 20-25 জন একটা লিস্ট করেছি যারা তারা পে করতে পারবেন, এবং তারাও অনেকে এখানে জয়েন করেছেন। অনেকে হয়তো তারা ইতস্তত করছেন যে তারা পে করতে পারেননি। আমরা এর মধ্যে স্পন্সরের জন্য অনেককে ইনভাইট করেছি, এবং অনেকে আলহামদুলিল্লাহ তারা সাড়া দিয়েছেন যে তারা স্পন্সর করবেন। 1000 টাকাই তো আপনি একজনকে, দুজনকে, 5 জনকে, 10 জনকে স্পন্সর করতে পারেন। তারা কোরআন শিখুক না, এই যিনি কোরআন শিখবেন তিনি তারা নিজে শিখবেন, আরো অনেকজনকে শেখাবেন। আমি চাই যে ইনশাআল্লাহ আমরা আমাদের ধরুন এই যে রমাদান শেষে আপনি নিজে কোরআন শিক্ষক হয়ে গেলেন, আপনি অনেকজনকে ক্লাস নেন না, কারণ আমরা আপনাকে ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, সব ডকুমেন্টস আপনাকে দিয়ে দেবো, এগুলো সব আপনি পাবেন। ভিডিও লিংকটা আপনি পাচ্ছেন, এখানে অনুশীলনী থাকবে, সেগুলো থাকবে আপনার জন্য। গ্রামারের একটা আলাদা লেকচার শিট থাকবে, কোরআনের মোস্ট রিপিটেড ফ্রেজের একটা লেকচার শিট থাকবে, মোস্ট রিপিটেড ওয়ার্ডস এর একটা লেকচার শিট থাকবে, কোরআনিক ইনসাইটের একটা লেকচার শিট থাকবে, এবং ধরুন আমরা এই যে গ্রামার একটা লেকচার শিট থাকবে। এগুলো তো অনেকগুলো লেকচার শিট থাকবে, এরপরে যে ভিডিও আছে, এগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা অন্য সময় নিজেরাও যদি পড়েন, নিজেরা পড়েও কিন্তু আপনারা নিজেরা ইনশাআল্লাহ অতটুকু নিজেরা কোর্স কন্ডাক্ট করার অতটুকু যোগ্যতা অর্জন করবেন। তার মানে আপনি যদি অন্য আরেকজনকে শেখান, তার কারণে তিনি যতটুকু সওয়াব পাবেন, আপনি ততটুকু সওয়াব পাবেন, অন্যরা সওয়াব পাবে। এভাবে আমরা চাই যে সকলের মাঝে এটা পৌঁছে যাক, এবং আমরা টার্গেট করতে চাই যে এখন থেকে 20 বছর পরে বাংলাদেশে এমন কোন শিক্ষিত লোক থাকবে না যিনি কোরআন বুঝবেন না। এই টার্গেটকে আমরা করতে পারি না? এবং এখানে আমরা 140 জন এখন জয়েন করেছি। এর বাইরে 140 জন তো ধরেন আইডিতে আছে, তার বাইরে আপনার ফ্যামিলিতে হয়তো অন্য কেউ জয়েন করতে পারে, আমি জানি না। তাহলে আমরা যে এখানে ধরুন নিয়ার অ্যাবাউট 200 পিপল থাকি, এই 200 পিপল কি আমরা আরো 200 জনকে জানাই, আরো 200 জনকে জানাই, এভাবে আমরা এই ক্লাসটা যদি প্রতি মাসেই একটা করে কন্ডাক্ট করি, অথবা প্রতি 2 মাস পর পর, তাইলে কি এটা হতে পারে না যে বাংলাদেশে হাজার হাজার লোক তৈরি হয়ে যাবে যারা কোরআন বোঝে? এই ড্রিম, এই স্বপ্নকে আমরা নিতে পারি না যে 2040 এর মধ্যে বাংলাদেশে এমন কোন শিক্ষিত লোক থাকবে না যিনি কোরআন বুঝবেন? এবং এই আন্দোলনে আমরা সকলে শরীক হই। আমি আপনাদেরকে শরীক করতে চাই, এবং আপনারা সেখানে শরীক করবেন। ক্লাসের কিছু এটিকেট আপনাদেরকে আমরা আমাদের ক্লাসে কি কি জিনিস থাকবে সেটা আলোচনা করার আগে আমি আপনাদের
ক্লাসে কিছু জিনিস আপনাদেরকে আমরা বলতে চাই। অনেকে অবশ্য বলছেন যে ক্লাসে এখন যদি জয়েন না করতে পারেন তাহলে কি হবে? যাদের আইডি গুলো থাকবে আমরা বলেছি তাদেরকে তো তারা তো অ্যাক্সেস পাবে টু দি lecture materials and to the videos and audios and all other documents. They will have their access and they will be able to download those and put those in their personal devices এবং পরবর্তীতে to watch those and to study those later on. তারা পরে এগুলো পড়বেন, পরে এগুলো দেখবেন, ফার্দার স্টাডি করবেন। এগুলো সবকিছু আপনারা করবেন। আমরা এটা আপনাদেরকে আমরা বলছি যে তো এই বিষয়গুলো আপনারা ইনশাআল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন। অতএব এখানে লস বা লুজ করার কোনো কারণে। আর আমরা রেজিস্ট্রেশনটি কিন্তু শুধুমাত্র আগামীকাল দুপুর 12টা পর্যন্ত ওপেন রেখেছি। একটা বিকাশ নাম্বার দেওয়া আছে। আমার পার্সোনাল আমার ফেসবুক আপনারা কাইন্ডলি একটু অ্যাড হয়ে থাকবেন। ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে আপনারা এখানে একটু ফলো হয়ে থাকবেন। সেখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব এবং সেগুলো দেওয়াও থাকে বটে। তার পাশাপাশি কোরআনের বিভিন্ন ইনফরমেশন আপনাদের জন্য আমরা দিয়েই থাকবো সবসময়, যাতে আপনারা সেগুলো থেকে কোনো অবস্থায় আপনারা মিস না করেন। সেজন্য আপনাদেরকে আমরা এগুলো দিয়ে রাখবো। যাই হোক, আপনারা সেই বিষয়গুলো আপনারা ইনশাআল্লাহ পাবেন। আর আমরা সিলেবাসটা শেয়ার করা এবং আজকে ক্লাসের কিছু জিনিস দেখার আগে আমরা আপনাদের সাথে যে বিষয়টি আপনাদেরকে অনুগ্রহ করে যেটা মেনটেন করার কথা বলবো, যে কিছু ক্লাস রুম এটিকেটস আছে। এই এটিকেটস গুলো আমরা লিখিত আকারে আপনাদেরকে দেবো এবং এগুলো আপনারা অবশ্যই এগুলো আপনারা মেনটেন করবেন। তোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন আপনার ক্লাসে আসবেন অনুগ্রহ করে আপনারা ফুল অ্যাটেনশন নিয়ে আসবেন। একটু সিস্টারদের জন্য বলছি, রান্নাঘরে চুলা জ্বালিয়ে আসবেন, এরপর ওইখানে কিছু ধরুন রান্না বান্না করে আসবেন। এই এখন এগুলো পড়ে গেল দৌড়ে যাই, এটা করবেন না। আবার পুরুষরা ধরুন আপনাদের ফোন অন্য জায়গায় আছে, ফোন বাইজে উঠলো, তাড়াহুড়ো করে সে ফোন ধরতে যাবেন, 5 মিনিট সেখানে লম্বা কথাবার্তা বলবেন, এগুলো আপনারা করবেন না। সব কিছু থেকে মুক্ত হয়ে আপনারা কোরআনের কাছে আসুন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম, তাইলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। দিস ইজ সেড বাই আল্লাহ, এবং স্পষ্ট শব্দ লাআল্লাকুম তুরহামুন, তাইলে আশা করা যায় যে তোমরা রহমত প্রাপ্ত হবে যদি তোমরা কোরআনের কাছে যখন আসো। দেন ইউ আর সাইলেন্ট, ইউ আর ভেরি মাচ অ্যাটেন্টিভ and you keep yourself silent and you put all the devices on silent mode. এগুলো কিন্তু কোরআনের ইন্ডিকেশন। সেজন্য আপনারা এটা মেনটেন করার চেষ্টা করবেন। এটা 2 নম্বর এটিকেট। 3 নম্বর এটিকেট আমরা বলছি যে আপনারা কাগজ কলম নিয়ে আসবেন, যাতে নোট নিয়ে রাখতে পারেন। আমাদের কথা তো আপনারা পাবেন, এই লেকচার শিট পাবেন, এর উপর কোনোদিন আপনারা নির্ভর করবেন না। ক্লাসে সেই স্টুডেন্টের সবচেয়ে মনোযোগী যিনি নোট নেন। আপনারা এর জন্য আলাদা একটা খাতা মেনটেন করুন। ওই খাতাটি আবার অন্যদের মতো কোথায় যে রাখলেন ক্লাসের আগে আর খুঁজে পাচ্ছেন না, এরকম যাতে কোনো অবস্থায় না হয়। আবার অন্যরা কাগজ ছিঁড়ে ফেলেছে, আপনার সন্তান ওইটার এক টুকরা কাগজ ছিঁড়ে ফেলে কোথায় ফেলে দিয়েছে, আপনি আর খুঁজে পান না, এরকম যাতে না হয়। কলম খুঁজে পাচ্ছেন না, অন্যরা আঁকাআঁকি করেছে, এরকম যাতে না হয়। ওইটাকে হেফাজত করে রাখবেন, কারণ এটা কোরআনের শীট, মনে রাখবেন। সেজন্য এটাকে আপনারা মেনটেন করবেন ইনশাআল্লাহ। তার আগে এখানে আসার আগে সকল ব্যস্ততা শেষ করে আপনারা আসবেন। আর ক্লাসে যখন ঢুকবেন তখন আপনারা আপনাদের ইয়েগুলো আপনারা আপনাদের যে আপনাদের যে সাউন্ডটা এটাকে মিউট করে রাখবেন। এবং আপনারা, আমি জানি না সবাই এখন ভিডিওতে আছেন, আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এখানে নেটটা এখন স্টেবল আছে, আপনাদের ওখানে স্টেবল থাকে কিনা। কেউ চাইলে আপনাদের ভিডিওটা একটু স্টপ করে রাখতে পারেন, তাইলে সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে আমার মনে হচ্ছে। তো সেটাও আপনি করতে পারেন, বাট দ্যাট ইজ নট বাধ্যতামূলক। বাধ্যতামূলক হচ্ছে যে সাউন্ডটাকে মিউট করে রাখা। আমি তো এখানে সাউন্ড মিউট করে রাখবোই, কিন্তু বারবার আমি মিউট করতে গেলে একটু অ্যাটেনশন আমার একটু লুজ হয়, সেটা আমি করতে চাই না। আর ক্লাসেরও আমরা 3টা পার্ট রাখবো ইনশাআল্লাহ। 3টা পার্টের কথা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাই তা হলো যে আপনারা ক্লাসের এটিকেটের বিষয়টা আমি বলছি, যে একটা আইডি থেকে আমরা একজনকেই বলবো যে আপনারা জয়েন করুন। তবে আপনার বাসায় যদি ধরুন আপনার স্ত্রী, আপনার সন্তানরা থাকতে আছে, তাহলে তাদেরকে নিয়ে আপনারা জয়েন করুন। আই এনকারেজ ইট। সেক্ষেত্রে আমি বলবো না যে আপনারা 2 জন বা 3 জনের জন্য আপনারা রেজিস্ট্রেশন করেন। যদি আপনারা করতে চান তাহলে আই উইল বি হ্যাপি ইনশাআল্লাহ। কারণ আপনাদের যে এটা বিকাশে অথবা আপনারা রেজিস্ট্রেশন করার জন্য যে পেমেন্টটা করছেন সেটা you should feel assured and certain and sure that it will be inshallah invested or reinvested, and it will be spent for the Quran and for the spread of the message of the Quran, and for enhancing the understanding of the Quran, for developing the modules of the Holy Quran. ইত্তকার কাজে কোরআনের বাইরে এটা একটি
পয়সা কোথাও খরচ হবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এটা কোরআনের প্রমোশনের জন্য এটা কাজে লাগবে। আপনারা যদি পরিবারের আরো 2-1 জনকে নিয়ে আপনারা চান তাহলে সেটা করতে পারেন, বাট আমি বলে রাখলাম যে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা এটা করতে পারেন, কিন্তু আপনারা এটা অনুগ্রহ করে অন্যদের সাথে শেয়ার করেন না এই আইডিটা। আজকে আমরা একটা মিটিং আইডি দিয়েছি, আগামীকাল থেকে আমরা পাসওয়ার্ড দেবো, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ ঢুকতে হবে। রেজিস্ট্রেশন আপনাদেরকে এর মধ্যে কমপ্লিট করতে হবে। একটা রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা ফর্ম আপলোড করেছি। ফর্মটাতে অনেক তথ্য ছিল। আমাদের কোন একজন পার্টিসিপেন্ট তিনি ওইখানে গিয়ে এডিট অপশনটা খোলা ছিল, তিনি আসলে ওই এডিট অপশনে ভুল করে তিনি ক্লিক করে সবগুলো তথ্য তিনি মুছে দিয়েছেন। এর কারণে আর কোনো কিছু এখানে নাই, আমরা সেটা পাইনি। এই জন্য আমাদেরকে নতুন করে আবার ফর্মটি ডেভেলপ করতে হচ্ছে। আমরা ফর্মটি আবার দিয়ে রেখেছি, আপনারা ফর্মটি ইনশাআল্লাহ আপনার ফর্মটি আবার আপলোড করবেন এবং আপনার ফর্মটি আবার সাবমিট করবেন, আমি অনুরোধ করছি। এবং সেখানে যে তথ্য আছে তথ্যগুলো আপনারা দিয়ে এটা আপলোড করবেন। আমাদের এখানে 2-3 জন তারা টেকনিক্যাল টিমে আছেন। একজন ইসমাইল বিন আব্দুল গনি আছেন, জিহাদ আছেন এখানে, আরেকজন জিহাদ আছেন এইদিকে। এই দুজন এখন অ্যাক্টিভলি তারা কাজ করছেন। আরো 1-2 জন আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা এই বিষয়গুলো মেনটেন করবেন ইনশাআল্লাহ। আপনাদের জিনিসগুলো কোর্সটি যদি ফ্রি হতো তাহলে এক সময় বড় একটা অংশ হারিয়ে যেত। আসলেই কথা বলার একেবারেই সত্য বলেছেন। আমরা কথা বলার সুযোগ পাবো কি? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কেউ কেউ বলেছেন তারা কয়েকজনকে স্পন্সর করতে চান। যারা স্পন্সর করতে চান আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে স্পন্সর করার জন্য তারা চিন্তা করেছেন। আমি আপনাদেরকে কংগ্রাচুলেট জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কোরআন এই স্পন্সরশিপটা কবুল করেন। এবং মনে রাখবেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল হিসেবে উপস্থাপন করে। খেয়াল করবেন, কোরআন will be either an evidence or a document, দলিল in favor of you or in disfavor of you, হয় আপনার পক্ষে আপনার for you or against you, আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে। এটা কিন্তু কিয়ামতের দিন এটা দলিল হিসাবে বা প্রমাণ হিসাবে উপস্থাপিত হবে, এভিডেন্স হিসাবে। অথবা আপনি যদি কোরআনকে আপনার পক্ষে দলিল হিসেবে নিতে চান তাহলে কোরআনের জন্য আপনি কিছু প্রচেষ্টা ব্যয় করুন। আর কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সুপারিশটাকে কবুল করে নেবেন। কোরআনের এই সুপারিশকে আল্লাহ সুবহানাহু কিয়ামতের দিন কবুল করে নেবেন। আর কোরআন বলবে যে আল্লাহ উনি কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য সময় দিয়েছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করবেন বলে আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন। অতএব খেয়াল রাখবেন যে কোরআনের সাথে কানেক্টেড থাকা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাদের আমরা বলছি যে রেজিস্ট্রেশন ফর্ম কোথায় পাবো, রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা আমার ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে পাবেন। মুখতার আহমদ নামে, মুখতার MOKHTERAHMAD, মুখতার আহমদ এই নামে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা এই সকল তথ্যগুলো পাবেন। আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, 256 জন লোক মনে হয় সেখানে ইনক্লুড করা যায়। অলরেডি 256 সেটা ফিল আপ হয়ে গেছে এবং আরেকটা গ্রুপও আমরা করব। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে নেই, আপনারা অনুগ্রহ করে আপনাদের নাম্বারগুলো আমার এই নামে, আমার নামেই একটা হোয়াটসঅ্যাপ, আমার এই যে নাম্বার আছে, মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনারা বিকাশ করেছেন, আবারও নাম্বারটা বলে রাখি 01712540089, এই নাম্বারটি বিকাশ, এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আপনারা আপনাদের একটু কমেন্টস লিখে রাখবেন যে আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনি একটু ইয়ে করেন, অথবা আমাদের যে ফেসবুক মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে আপনাদের একটু বলে রাখেন, অথবা যে পেজের কথা বলেছে, পেজে যেখানে এই ইনফরমেশন গুলো দেয়া আছে সেখানে আপনারা একটু বলবেন যে প্লিজ অ্যাড মাই নাম্বার এট ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে আমরা সেখানে গ্রুপে দিয়ে রাখবো এবং সেখানে আপনারা সকল তথ্য ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমরা অনেক ওয়ে ট্রাফিক করতে চাই, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আপনাদের যে ফোন নাম্বার দিয়েছেন, এরকম 2-3 way traffic, 2-3 way communication process আমরা মেনটেন করতে চাই, so that no information is missed out by any of our friends and our brothers and sisters. সেটা আপনাদেরকে সেটা অবশ্যই বলে রাখছি। তো যে কথা আমরা বলছি যে আমাদের ক্লাসে আমরা 3টা অংশ রাখবো। প্রথম অংশে আমরা মোস্ট রিপিটেড ফ্রেজেস এন্ড ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন রাখবো। 2 নম্বর, এটা 40 মিনিট আমরা এটা আলোচনা করার পর দ্বিতীয় গ্রুপে আমরা দ্বিতীয়
40 মিনিটে, যেহেতু 120 মিনিটের ক্লাস আমরা বলছি, দ্বিতীয় 40 মিনিটে আমরা কোরআনিক গ্রামার নিয়ে আলোচনা করবো, কোরআনিক গ্রামার। এবং তৃতীয় 40 মিনিটে আমরা আলোচনা করবো কোরআনিক ইনসাইট। তোর মধ্যে ধরুন আপনি নামাজে যে সকল সূরাগুলো পড়েন, এই সূরাগুলো অর্থ কি এটা বুঝতে চান আপনি নিশ্চয়ই, এবং আপনি নামাজে যখন দাঁড়াচ্ছেন আপনি আল্লাহকে ফিল করতে চান যে আল্লাহ আপনার সামনে আছেন, আল্লাহকে আপনি দেখছেন, এইরকম একটা ফিলিং নিশ্চয়ই আপনি করতে চান। সেই ফিলিংটা আমরা আপনাদেরকে দিতে চাই, এবং সেই ফিলিং এর জন্য আপনাদেরকে আমরা কোরআনের ওই সূরাগুলো, কোরআনের যে তাসবিহ তাহলিল গুলো আপনি হয়তো জীবন ধরে সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, কিন্তু এর অর্থ আপনি বুঝেন না, আপনি মুখস্থ করে বোঝার কোনো প্রয়োজন নেই, আপনি বুঝে রিয়েলি, মানে ভাষা যেরকম যে আমরা বলে যাচ্ছি, আমরা কিন্তু শব্দ মুখস্থ করে বলছি না, আমরা এইরকম একটা ন্যাচারাল প্রসেসে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে অনেক দোয়াই আমরা কিন্তু কোরআন হাদিসের অনেক দোয়া আছে, এই দোয়াগুলো আমরা চাই, সেই দোয়াগুলো আমরা ইয়ে করতে চাই। তো সেই দোয়াগুলো আমরা আমরা এখানে ইনশাআল্লাহ শিখবো, এই দোয়াগুলো আপনাদেরকে শেখাবো। আর কোরআনের এই যে এর আগে আমরা বলেছি কোরআনের গল্প, কোরআনের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য, জীবন ঘনিষ্ঠ কিছু বক্তব্য, ইত্যকার বিষয়গুলো আমরা সেখানে ধরুন আমরা ইত্যকার বিষয়গুলো আমরা এখানে ইনশাআল্লাহ আলোচনা করব তৃতীয় পার্টে। এরকম তিনটা পার্ট আমরা করতে চাই। তার মধ্যখানে আমরা একটা অতিরিক্ত সময় আপনাদেরকে আমরা দেব, সেই সময়টা হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি আমরা আলোচনা করব। যারা আমাদেরকে বলছেন যে আমাদের বিকাশ নাম্বারটি আবার বলছি 01712540089, 01712540089, এই নাম্বার আপনারা করবেন। যারা বলছেন যে লিমিট ইজ ওভার, আমার মনে আপনার কথা বললে বিকাশ তারা হয়তো বা সহজ করে দিবে, অন্যথায় আমরা বিকাশের আরেকটা নাম্বার ইনশাআল্লাহ দেব, সেটা আমরা দেখি আজকে ক্লাসের পরে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আর প্রতিদিনের ক্লাসের টাইমিং শার্প 2:30 থেকে 4:30 শার্প, কিন্তু 4:30 বন্ধের এন্ডিংটা একটু ওপেন থাকবে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো জিনিস থাকে সেটা অবশ্যই আমরা জানবো। আর আমরা লাইভ এই জুম কেন নিয়েছি এটাও অবশ্যই বলি আপনাদেরকে, যে আমরা যখন আলোচনা করব এর মধ্যে আপনারা কিন্তু এই যে রেজ হ্যান্ডস, অনেকে কিন্তু এখানে হাত রেজ করে রেখেছেন, তো আপনারা যারা হাত রেজ করেছেন, এই যে আমাদের আমিনুল ইসলাম এনামুল হক ভাই, তিনি হাত রেজ করেছেন। এনামুল হক ভাইকে আমি ওপেন করে দেবো, যে তার যদি কোনো কথা থাকে, যেমন আমি এখানে এনামুল হক ভাইকে আমি একটু ইয়ে করে দেই, আনমিউট করে দেই। এনামুল হক ভাই তিনি যদি কোনো কথা বলতে চান তাহলে তিনি কথা বলতে পারবেন। এনামুল হক ভাইকে কোনো কথা আছে কিনা বলেন, আমি একটু এটা টেস্টিং এর জন্য একটু বলতে চাই প্লিজ। আচ্ছা, এনামুল হক ভাইয়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না, আমরা কেন আওয়াজ শুনতে পাচ্ছি না? আমি তো আপনাকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, আনমিউট, এবার একটু বলেন তো এনামুল হক ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এনামুল ভাই, আমরা শুনেছি, বলুন তো আপনি কি বলতে চেয়েছেন। আমার একটু সমস্যা আছে জুম আইডি, আমি ওই ফর্ম যখন পূরণ করতে যাচ্ছিলাম তখন আপনার ওই জুম আইডিটা পাচ্ছি না আর কি, এখন ওই আইডিটা না দিলে তো ফর্মটা সাবমিট হচ্ছে না। আচ্ছা, জুম আইডি আপনার, আমার জুম আইডি না, আপনাদের, এটা একটু আপনাদেরকে আবার বলে রাখি, যারা জুম আইডি মানে হলো আপনি জুমে যেই আইডি থেকে আসবেন, যেমন ধরুন এই যে এখানে এনামুল হক আপনার নামে আসছে, আমি এইটাই আইডি বোঝাচ্ছি। আপনি যেই নামে রেজিস্ট্রেশন করেছেন জুমে, আপনি তো সাইন ইন করেছেন বা সাইন আপ করেছেন, এই সাইন আপ করতে গিয়ে আপনি যে নামে সাইন আপ করেছেন এবং এখানে যে নামটি শো করবে, আমার এখানে যে আইডিটি শো করবে, কারা রেজিস্ট্রেশন করেছে আমি কিভাবে বুঝবো? শুধু এভাবে বুঝবো যে আপনি আসলে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নামগুলো এখানে শো করবে, ওই নামটি শুধুমাত্র আমরা চাচ্ছি, অন্য কোনো জিনিস না। বুঝতে পেরেছেন? তাইলে আমি 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 এনামুল হক ভাইকে একটু মিউট করে দিচ্ছি। আমি কেন আপনাদেরকে এটা এই জন্য বললাম যে আমরা যখন আলোচনা করব, ধরুন কোন একটা শব্দ আমি বললাম যে এই শব্দের অর্থ এটা, আপনি হয়তো বুঝলেন না যে শব্দের অর্থ আমরা কি বলেছি, আর আমি একটু দ্রুত কথা বলি, এটা একটা প্রবলেম অনেকের জন্য হতে পারে। আমি অবশ্যই ক্লাসে আর একটু আস্তে আর একটু স্লো বলার চেষ্টা করব। তো আপনি যদি ধরেন কোন একটা শব্দের অর্থ বুঝলেন, আপনি বলেন যে এটা একটু আমরা আবার শুনতে চাই, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার হাতটা রেজ করেন তাহলে আমি অবশ্যই সেটা দেখব। আমাদের যারা যারা আমাদের টেকনিক্যাল টিমে যারা মেম্বার আছেন তারাও অবশ্যই আমাকে হেল্প করবেন, এবং আমিও মাঝে মাঝে সেটা দেখার চেষ্টা করব। আপনি এটা লিখে রাখবেন আপনারা, এবং সেটি আমি আপনাদের কাছ থেকে জেনে ওইটার উত্তর আমরা সাথে সাথে দেবো, যাতে এটাকে ইন্টারেক্টিভ আমরা করতে পারি। আমরা একেবারে ধরুন ফিজিক্যালি কোনো ক্লাসে পার্টিসিপেট করলে যেটা হয় সেটা যাতে হয়, আমরা সেই ফিল এবং সেই সুবিধাটা আমরা এখান থেকে নিতে চাই। তো এই হচ্ছে আর কি আমাদের সব বিষয়ে আমাদের আলোচনা, মোটামুটি একটা বিষয়, একটা ধারা
একটা ধরুন ধারণা আপনাদেরকে সবাইকে দেওয়ার আমরা চেষ্টা করেছি। এখানে ধরুন বাংলাদেশের বাইরে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে এবং আরব বিশ্বের বহু জায়গা থেকে, মালয়েশিয়া থেকে, বহু ইতালি থেকে, ফ্রান্স থেকে অনেকে জয়েন করেছেন আমরা জানি। তো যারা জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের প্রত্যেককে আমি অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শ্রেষ্ঠতম সম্মান প্রদান করুন। আর এরপরে আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে বলবো যে আমরা যে কোর্স আপনাদেরকে বলেছি, আমরা কোর্সে আসলে কি শিখবো তার একটা বিষয় এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হলো কোর্সের সিলেবাস। আমরা যে কোর্সটা করবো এই কোর্সের সিলেবাস কি। প্রথমত আমরা আলোচনা করব সিলেবাসের, কিন্তু আমরা বলেছি যে 3টা পার্ট আছে। 3টা পার্টের পর সামগ্রিক একটা সিলেবাসের কথা আমরা বলছি, এবং এটি মৌলিকভাবে গ্রামার এর সিলেবাসটা আপনাদেরকে এখানে আমরা দেখাচ্ছি। তা হলো আরবি শব্দ প্রকরণ এবং সেগুলো চেনার উপায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। আর আরবিতে বলা হয় কালিমাত। এই কালিমাত বা কালিমাটা কি, এগুলো কত প্রকার ও কি কি, সেটি আমরা আপনাদের সাথে আলোচনা করব। 2 নম্বরে ইসেম এর নির্দিষ্টতা এবং অনির্দিষ্ট, যেটা আপনারা ধরুন ইংরেজিতে পড়ে এসেছেন আপনারা, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এন্ড ইনডেফিনিট আর্টিকেল। এখানে আরবিতে এগুলোকে বলা হয় মারিফা এবং নাকেরা। তাইলে কোন একটা শব্দ কখন নির্দিষ্ট হয়, কখন অনির্দিষ্ট হয়, নির্দিষ্ট হলে তার অর্থ কি দাঁড়ায়, অনির্দিষ্ট হলে তার অর্থ কি দাঁড়ায়, এবং নির্দিষ্টর ক্ষেত্রে নির্দিষ্ট কিভাবে বানানো যায়, অনির্দিষ্ট কিভাবে বানানো যায়, এবং এই কোরআনে এই জাতীয় নির্দিষ্ট এবং অনির্দিষ্টের কি কি ব্যবহার আছে, এই সবগুলো বিষয় ধরুন আমরা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আমরা আলোচনা করব ইসেমের বিভিন্ন অবস্থা এবং গুণাবলী। ইসেমের আপনারা জানেন যে ইসেমের 3টা অবস্থা হয়ে থাকে। এই অবস্থাগুলোকে আমরা বাংলায় যেগুলোকে আমরা বলি কারক, এবং ইংরেজিতে বলা হয় কেইস। আপনারা নিশ্চয়ই এটা পড়েছেন, ইংরেজিতে বলা হয় কেইস, বাংলাতে বলা হয় কারক। এই যে কেইস বা কারক, এই কেইস বা কারকও আমরা আপনাদের সাথে আমরা আলোচনা করব। কেইস বা কারক, কেইস বা কারক, এটা আপনারা বুঝতে পারছেন যে কেইস বা কারক কি, সেটি আমরা আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়গুলো আমরা একটু দেখাচ্ছি। যাই হোক, আমরা একটা সেকেন্ড আমরা যাই একটু গ্যালারি ভিউতে, একটু আমরা যাচ্ছি। যারা জয়েন করেছেন সবাইকে আমরা অবশ্যই এক নজরে এখানে দেখতে পাচ্ছি। আমি একটু আমার ভিউটাতে যাই। যাই হোক, এইটা হলো স্পিকারস ভিউ। আচ্ছা, স্পিকার ভিউতে আমাদের এনামুল ভাইয়ের ছবি আবারও চলে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ, এই হচ্ছে স্পিকার ভিউ। তো আমরা যে কথা বলছিলাম যে আমরা 3 নম্বরে আপনাদেরকে কি দেখালাম বলুন তো। এখানে আমরা দেখালাম যে গ্রামার, এবং গ্রামারের বিষয়টা আপনাদেরকে বলি। গ্রামারটা হলো মানে গ্রামাটিক্যাল স্ট্যাটাস। তা হলো ইংরেজিতে আমরা যেমন বলি কেইস, বাংলাতে আমরা বলি কারক। যেমন ধরুন আমরা বলি কর্তৃকারক, কর্মকারক, এটা আমরা বলি না। এই কর্তৃকারক এবং কর্মকারক, এই যে কারকের বিষয়টি, এই কারকটি কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবং এখানে আপনারা জানেন যে আরবি শব্দের শেষে, আমি আবারও একটু আপনাদের সাথে সরাসরি আসি একটু ইয়ে করার জন্য, শেয়ারিং থেকে একটু আমরা বের হই। শেয়ারিং থেকে বের হয়ে আমরা আবার একটু আপনাদেরকে ইয়েতে আসি, সেখানে একটু আলোচনা করি আমরা। আচ্ছা, তাহলে একটু সরাসরি আমরা বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হলো কোথায়, আচ্ছা, ওকে, আচ্ছা, পার্টিসিপেন্টস, সেইটা আমরা, যাই হোক, আমি আপনাদেরকে শেয়ারিং এ আবার যাই। শেয়ারিং এ যেটা দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ারিং এর বিষয়টা একটু দেখুন। আচ্ছা, মাশাআল্লাহ, শেয়ারিং এর বিষয়টা একটু আপনারা দেখুন। শেয়ারিং এ এখানে আমরা বললাম যে গ্রামাটিক্যাল স্ট্যাটাস, এটা আপনারা দুটো জিনিসই দেখতে পাবেন। এখন গ্রামাটিক্যাল স্ট্যাটাসের কথা আমরা বলেছি। আপনারা জানেন যে আরবি শব্দের শেষে কিন্তু হয় এক জবর অথবা দুই জবর, অথবা এক পেশ অথবা দুই পেশ, অথবা এক জের অথবা দুই জের। যেমন ধরুন কুল হুয়াল্লাহু আহাদুন, আপনি বলেন কেন আহাদুন হলো, কেন আহাদিন হলো না? সিরাতাল্লাযিনা, কেন তোয়া জবর তোয়া হলো? অর্থাৎ আরবি শব্দের সর্বশেষ বর্ণে জের হয় অথবা জবর হয় অথবা পেশ হয়, অথবা দুই জবর দুই জের দুই পেশ হয়। এটা সর্বশেষ বর্ণে। আগের বর্ণগুলো সিরাত তো সবসময় সিরা থাকবে। এখন সিরাত কি সিরাতান নাকি সিরাতিন নাকি সিরাতুন, আল্লাহু নাকি আল্লাহা নাকি আল্লাহি, রাসূলুন নাকি রাসূলান নাকি রাসূলিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন
সর্বশেষ বর্ণের উপর যে জের জবর পেশের যে পার্থক্য, এই পার্থক্যটা কেন হয়, এটাকে বলা হয় গ্রামাটিক্যাল স্ট্যাটাস। এবং আরবি বোঝার জন্য এটা খুবই জরুরি। এবং আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি প্রিয় ভাইরা বোনেরা, আরবি ভাষা মানে কোরআনের অর্থ কিন্তু শব্দ থেকে আসে না, অর্থ আসে গ্রামাটিক্যাল স্ট্যাটাস থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশ্বাস করুন, আমার পার্সোনাল কথা আমি আপনাদেরকে বলি, আমি পার্সোনালি মাদ্রাসায় ধরুন 7-8 বছর এই গ্রামার পড়েছি, কিন্তু কোনোদিন আমি স্ট্যাটাসটা ভালো করে বুঝিনি। মানে এটা এত জটিল। কিন্তু আমরা 40 মিনিটের ক্লাসও এখানে নেব না ইনশাআল্লাহ, তার চেয়ে কম সময় আমরা এটা বোঝার চেষ্টা করবো। যেটা ধরুন আমরা 8 বছর ভালো করে বুঝিনি, সেটা ইনশাআল্লাহ আমরা হয়তোবা 30 মিনিটের মধ্যে আমরা ওটা বোঝার চেষ্টা করবো যে এইটা আসলে গ্রামাটিক্যাল স্ট্যাটাসটা কি। এরপর আপনি নিজেই কিন্তু এটার অর্থ বুঝবেন যে এইটার অর্থ মানে হলো এইটা, এবং এইটা এই জাতীয় সুবিধাটা প্রদান করে থাকে। এই গ্রামাটিক্যাল স্ট্যাটাসটা আমরা পড়বো। এটাকে ইংরেজিতে বলে গ্রামাটিক্যাল স্ট্যাটাস, আরবিতে বলা হয় ইরাব, আর বাংলায় বলছি ইসমের বিভিন্ন অবস্থা, মানে নাউনের বিভিন্ন অবস্থা, সেটা আমরা আলোচনা করব। 4 নম্বরে নাউনের বচন। আমরা যেহেতু বলেছি যে ধরুন আরবি শব্দ এগুলো পার্টস অফ স্পিচের মতো, এগুলো 3 প্রকার, পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, বাংলায় হলো 5 প্রকার। সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। যে একটা ইসম ধরুন বা একটা নাউনের কথা বলছি, নাউনের নাম্বার, যেমন ধরুন আপনার বাংলায় তো বলি আমরা এক বচন দ্বিবচন, ইংরেজিতে বলি আমরা বাংলা বলি এক বচন বহুবচন, বাংলা বলি সিঙ্গুলার, ইংরেজিতে বলি সিঙ্গুলার এবং প্লুরাল। কিন্তু আরবিতে আছে 3টি বচন আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন। কোন একটা শব্দ কখন এক বচন আমরা কিভাবে বুঝবো এটা এক বচন, কিভাবে বুঝবো দ্বিবচন, কিভাবে বুঝবো বহুবচন? আপনি বাংলায় অথবা ইংরেজিতে দ্বিবচন বোঝানোর জন্য টু বলতে হয়, বাংলায় 2 বলতে হয়, তাই না? কিন্তু কিন্তু আপনি যদি দেখবেন তাহলে যে আমরা স্ক্রিন গুলো আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে আপনার স্ক্রিনে, যে এখানে অনেকে স্ক্রিনে আঁকছেন, স্ক্রিনে আপনারা আঁকবেন না, স্ক্রিনে অনেকে আঁকছেন, এখানে লেখা আসছে বিভিন্ন, তো স্ক্রিনে যেটা আঁকছেন আপনারা আঁকা আঁকি স্ক্রিনে না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। যাই হোক, আমি একটু স্ক্রিনটাকে অবশ্য আপনাদেরকে এখানে শেয়ারিং একটু বন্ধ করে রাখার জায়গাটা কোথায় যেন আমি পেয়েছিলাম, তখন স্ক্রিন শেয়ারিং কোথায় ছিল? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে। পজ স্ক্রিন শেয়ারিং স্টপ, কোথায় যেন ছিল। যাই হোক, আমি এটা দেখছি যে অনেকে এখানে যে আঁকাআঁকি করেছেন, আঁকাআঁকিটা আপনারা না করার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে। যাই হোক, যেটা আমি এখানে আপনাদেরকে বলছিলাম, তাহলে যে আমরা 3 নম্বরে এখানে যে 4 নম্বরে যে বিষয়টি তা আমরা বলছি, 4 নম্বরে যে বিষয়টি আপনাদেরকে আমরা বলছি, এখানে যে আপনারা যারা ডিভাইস গুলো ব্যবহার করছেন, আমি কি অনুরোধ করতে পারি আপনাদেরকে যে আপনারা ডিভাইসে কোনো ধরনের আঁকাআঁকি করবেন না, সেটাকে আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি? যাই হোক, এখানে যারা স্ক্রিন, এটা কিন্তু এই ডকুমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, ডকুমেন্টটা যাতে নষ্ট না হয় আমি আপনাদেরকে ইয়ে করছি, স্ক্রিনে আপনারা আঁকাআঁকি করবেন না কাইন্ডলি। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো যে এখানে ইসমের যে মানে নাউনের নাম্বার, যেমন আমি বলছিলাম যে বাংলায় বলতে হলে আপনাকে টু ব্যবহার করতে হয়, ইংরেজিতে আপনি কি করেন এস বা ইএস যোগ করেন, যেমন বক্স, বক্সেস, হাউসেস, এরকম আমরা বলে থাকি। বাংলায় আমরা গুলু, গণ, সমস্ত, সব, সকল, এগুলো দিয়ে আমরা বহুবচন করি, কিন্তু আরবিতেও তো বহুবচন কিভাবে করতে হয়। কিন্তু অন্য ভাষায় কিন্তু দ্বিবচন নাই, কিন্তু আরবি ভাষায় কিন্তু দ্বিবচন আছে। কিভাবে আমরা এটাকে দ্বিবচন করব সেটাও আমরা আলোচনা করব। ইসম না মানে নাউনের জেন্ডার, এবং আমরা জানি যে জেন্ডার কিন্তু আছে, তাই না? জেন্ডার কিভাবে আছে? আচ্ছা, আই ওয়ান্ট টু ডু দ্য কোর্স বাট হাউ ক্যান আই অ্যাডমিট, প্লিজ লেট মি নো। অনেকে বলেছেন স্ক্রিন লক করা যায়, মেবি আমি স্ক্রিনটা লক করেছি, আবার কে যেন, আচ্ছা আমাদের অনেক কয়েকজন এখানে ইয়ে করছেন, তো সেটা যায় না। জুম আইডি এখন এর প্রয়োজন নিয়ে যে নিজুম আইডি, আচ্ছা বাংলা ইংরেজিতে বাংলা লিখেছেন, তো এটা বোঝা খুবই মুশকিল। I would like to pay through iBanking of Islamic Bank. Is it possible? iBanking এর মাধ্যমে পসিবল, কিন্তু সেটা আমাদেরকে একটু ইয়ে করতে হবে। আচ্ছা, অনেকে বলেছেন যে আমাদের এখানে যে ইয়ে আছে, লিমিট আছে, ব্যাংক লিমিট ইজ ওভার। আচ্ছা, আমরা সেটা দেখে আমরা আরেকটা বিকাশ নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো, সেটার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ জয়েন করবেন। এটা আমাদের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা অথবা দেখি আমরা শেষে আপনাদেরকে সেই কথাটাও আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো, আমরা সেটা দেখে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 145 people have in the meantime joined. I congratulate all of you. আপনাদের প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি, এবং আমাদের এই জুম আইডিয়া কিন্তু 500 জনের জন্য নেয়া, এইভাবে এটা কেনা হয়েছে 500 জনের জন্য। অতএব এখানে আমরা অনেককে পার্টিসিপেট করাতে চাই, আমরা বিশাল টেকনোলজির সুবিধা নিতে চাই। মুসলমানরা টেকনোলজির সুবিধা দিয়ে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবে, এটা
মুসলমানদের জন্য একটা শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনোলজির সুবিধা নিয়ে কিভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছেন এটা জানিয়েছেন। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেবার যে সাবায়ের রানী বিলকিস তার নাম বলা হয়েছে আপনার তাফসিরে। তাকে তিনি দ্বীনের প্রতি আহ্বান জানালেন, তিনি সেটা গ্রহণ করলেন না। পরবর্তীতে তিনি তাকে ডাকলেন, যাই হোক তিনি আসলেন, কিন্তু তার অসাধারণ একটা সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে সিংহাসনটি আমাকে কে নিয়ে দিতে পারবে? জিনদের মধ্যে খুবই শক্তিশালী একজন বলল যে আপনি আপনার আপনি যে চেয়ারে বসে আছেন এখান থেকে ওঠার আগে আপনাকে আমরা এটি পৌঁছে দিতে পারবো। তিনি বলেন না, আমি তারও আগে চাই। তখন যার কাছে জ্ঞান ছিল, জ্ঞান, আই ডোন্ট নো ওয়েদার ইট ওয়াজ দ্য নলেজ অফ টেকনোলজি, টেকনোলজির জ্ঞান ছিল কিনা, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই তিনি টেকনোলজি এর জ্ঞান তার কাছে ছিল। সেই টেকনোলজির কোন একজন জ্ঞান সম্পন্ন কোন একজন ব্যক্তি, তিনি বলেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আমি আপনার চোখ বন্ধ করে চোখটা খোলার আগে আপনার কাছে আমি এটা নিয়ে আসতে পারবো। দেখুন টেকনোলজি কিভাবে ব্যবহার করেছে। নূহ আলাইহিস সালাম টেকনোলজি ব্যবহার করে জাহাজ, শিপ তৈরি করেছেন। এখন তো আমরা টাইটানিকের মতো জাহাজও একটা ছোট্ট আপনার যে বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়, কিন্তু নূহ আলাইহিস সালাম এমন কি জাহাজ বানালেন, এমন কি শিপ কিস্তি তিনি বানালেন যে এইটা বিশাল বড় ফ্লাড, এবং মানে আপনার কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশে তার জাহাজ চলছিল, এবং তার কাছে তখন সমুদ্রে এমন বিশাল বিশাল ঢেউ আসছিল, কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ আসছিল, পাহাড়ের মতো ঢেউ। আল্লাহ তাআলা বলছেন এইখানে তাহলে তার জাহাজটি কিভাবে বেঁচে যায়, কোন টেকনোলজি তিনি ব্যবহার করেছেন। এই জাতীয় আমি এই আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করতে পারি, আমি সেই আলোচনা যাচ্ছি না। আমি বলছি তাহলে এই টেকনোলজির মাধ্যমে আমরা অনেককে জয়েন করার সুবিধা পাবো। আপনারা অন্যদেরকে এটা জয়েন করার জন্য আপনারা অবশ্যই ইনভাইট করবেন, সেটা আমরা বলছি। তারপর আমরা বলছি যে এই যে নাউন এর জেন্ডার, আপনি জানেন যে বাংলায় জেন্ডার 4টি, তাই না? বাংলায় জেন্ডার কয়টি? 4টি। আপনারা জানেন সেই 4টি জেন্ডার কি কি? সেই 4টি হলো, প্রথমত হলো সেটা পুরুষবাচক, নারীবাচক, এবং 3 নম্বর হচ্ছে উভয় লিঙ্গ এবং ক্লিব লিঙ্গ, তাই না? কিন্তু ইংরেজিতে আমরা জানি 3টি, সেটা হচ্ছে ম্যাসকিউলিন, ফেমিনিন এবং নিউট্রাল। কিন্তু আরবিতে জানেন কয়টা? আরবিতে 2টা। এবং এই জন্য বলছি আরবি ভাষা খুবই সহজ। যেমন আমরা এর আগে বলেছি ইংরেজিতে পার্টিসিপেট স্পিচ 8টা, বাংলায় হচ্ছে কয়টি আপনারা জানেন? বাংলায় হচ্ছে 5টি, কিন্তু ইংরেজিতে 3টা, মানে আরবিতে মাত্র 3টি। দেখুন তো কত সহজ, খুবই সহজ, খুবই সহজ। আপনারা এটা বুঝবেন এবং এটি দেখবেন যে আলহামদুলিল্লাহ কত দ্রুত আপনারা কোরআন বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দ্রুত বোঝার তৌফিক দান করুন, আল্লাহর কাছে আমরা সেইটি ফরিয়াদ জানাই। এরপর আমরা আলোচনা করব সর্বনাম, যেগুলোকে বলা হয় প্রোনাউন্স। প্রোনাউন গুলো আমরা আলোচনা করব। অনেক ধরনের প্রোনাউন আছে, ডিটাচড প্রোনাউন আছে, অ্যাটাচড প্রোনাউন আছে। এই প্রোনাউন গুলো আমরা আলোচনা করব। কিছু আরবি অব্যয় যেগুলোকে আমরা জানি প্রিপজিশনস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেখবেন আমরা 12 থেকে 15টা প্রিপজিশন জানবো, এবং এই প্রিপজিশন গুলো জানার পর আপনি দেখবেন যে হাজার হাজার শব্দ আপনার জানা হয়ে যাবে। মানে এই প্রিপজিশন গুলো এত হাজার বার এসে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আপনাদেরকে শেখাই, তাহলে যে ওয়াজ ওভার ওয়া, যেমন ওয়াল্লাযীনা আমানু, আপনি জানেন মিনাল জিন্নাতি ওয়ান নাস ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই যে ওয়া, এই ওয়া এর অর্থ দুটো, একটা হচ্ছে এবং, আর একটা হলো শপথ। এটা হলো এবং, আর একটা হলো শপথ। যেমন ওয়াদ-দুহা, ওয়াশ-শামসি, অথবা ধরুন ওয়াল-লাইলি, অথবা ধরুন আপনারা এই যে কোরআনে তো বহু জায়গায় আপনারা এই ওয়া এটা পড়েছেন, তাই না? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই যে ওয়া এর ব্যবহার আপনি জানেন, ওয়া মানে হচ্ছে শপথ, ওয়া মানে এবং। এইটা কোরআনে প্রায় 7,500 বার এসেছে। শব্দ আছে টোটাল 78,000 বার। 7,500 শব্দ তো আপনি এখনই শিখে ফেললেন, তার মানে আর 70,000 বাকি আছে, তাই না? আমরা কিন্তু এই যে সিম্পলিফাইড ওয়ের কথা আমরা বারবার বলছি, এই ওয়েটাতে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ে যাব। এটি আমরা এখানে যে কিছু আরবি অব্যয়ের কথা আমরা বলছি, এই অব্যয়গুলো আমরা ধরুন আলোচনা করব ইনশাআল্লাহ। এই অব্যয়গুলো অনেক রকম অব্যয়, এবং আপনারা জানেন এগুলো, আমরা জানি যে প্রোনাউন্স অনেক রকম হয়। যেমন ধরুন পার্সোনাল প্রোনাউন, আপনারা জানেন ইংরেজি গ্রামার, এবং আমরা ইংরেজি গ্রামারটাও টাচ করব এই আলোচনায় করতে গিয়ে। এই জন্যই, কারণ আপনারা অনেক ইংরেজি গ্রামার জানেন, এবং আপনাদের জন্য এই জন্য ইংরেজিতে বোঝা অনেকটা সহজ। যারা না বুঝবেন তাদের জন্য কিন্তু আমরা ইংরেজি ফোকাসড না, কিন্তু ইংরেজি আমরা হেল্পের জন্য গ্রহণ করব। সে কথা আমরা বলছিলাম যে ধরুন এখানে আমরা কিছু আছে পার্সোনাল প্রোনাউন, যেমন আপনারা বলেন হি অথবা শি, এগুলো আরবি কি? হুয়া, হুয়া মানে হলো হি। কুল হুয়াল্লাহ, হুয়া মানে হলো হি। কুল হুয়াল্লাহ, লা ইলাহা ইল্লা
হুয়া, এই যে হুয়া মানে হলো সে বা তিনি, তাহলে আপনি কিন্তু এটা জেনে ফেললেন এইটা কিন্তু বহুবার কোরআনে শত শতবার এটা কোরআনে এসেছে। এই প্রনাউন গুলো আমরা আলোচনা করব। 2 নম্বরে কিছু আছে ইঙ্গিত বাচক, যেগুলোকে ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রনাউন আপনি জানেন, ইঙ্গিত বাচক। যেমন ধরুন আপনারা কোরআনের শুরুতে পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে যালিকা এর অর্থ আপনারা জানেন কি? যালিকা মানে হলো ওই, যালিকা মানে ওই, দ্যাট। তাহলে এই জালিকা কিন্তু শত শতবার এসেছে কোরআনে। জালিকা এর অর্থ আপনারা তাহলে বুঝলেন যে জালিকা এটা প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, মানে ইঙ্গিতবাচক সর্বনাম। এইরকম ইঙ্গিতবাচক সর্বনাম গুলো আমরা পড়বো। প্রশ্নবোধক কিছু সর্বনাম আছে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, এইরকম কিছু সর্বনাম। যেমন ধরুন কাইফা, কাইফা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে কাইফা এটা কিন্তু একটা। আবার আ মানে কি, কাইফা মানে কিভাবে, কাইফা মানে হাউ, আ মানে কি, আলাম তারা, এই যে মানে কি আর কাইফা মানে কিভাবে। আপনি কিন্তু এর মধ্যে ধরেন 10,000 শব্দ কমপক্ষে শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে মানে কি আর কাইফা মানে কিভাবে, এটাও কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ। এই যে প্রনাউন গুলো এগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব। এগুলো কিন্তু আপনারা প্রশ্নবোধক, মানে যেগুলো বলে ইন্টারোগেটিভ প্রনাউন্স, এগুলো আমরা আপনার সাথে আলোচনা করব। সংযুক্তি, সংযুক্ত অব্যয়, সংযুক্তি বাবক যে সকল অব্যয় আছে বা কানেক্টিং যেগুলো অব্যয় আছে, এই অব্যয়গুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব। এই এসএম কে ফাতাহ প্রদান করে, মানে এসএম কে জবর দেয়, এইরকম কিছু অব্যয় আছে, সেই অব্যয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। যেমন ধরুন ইন্না, আপনারা কি পরিমাণে ইন্না পড়েন? তো ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে ইন্না আপনারা পড়েন অথবা আন্না পড়েন, ইন্না অথবা আন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই। এটা কিন্তু এরপরে যে ইসিমটা আসে ওই ইসিমকে জবর দেয়, যেমন ইন্নাল্লাহা। তাহলে আপনি কিন্তু বুঝতেই পারলেন ইন্না আসলে তারপরে যে শব্দটি আসবে ওই শব্দটির উপর জবর হবে। দেখেন তো ইন্নাল্লাহা, অথচ শব্দটি ছিল আল্লাহু। এটা হলো গ্রামার। আমরা বলছি এরকম ছোট ছোট করে গ্রামারও ইনশাআল্লাহ আমরা যখনই আলোচনা করব এই গ্রামার গুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব। যদিও গ্রামারের জন্য আলাদা কিন্তু ইন্ডিভিজুয়াল আমাদের জন্য 40 minutes are designated, devoted and distributed for the discussion of grammatical issues. তারপরেও আমরা মাঝে মাঝে গ্রামার গুলো আপনাদেরকে আলোচনা করব যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। অতঃপর আমরা যেটা আলোচনা করব যেটা হারফে জার, এটাকে হারফে জার বলা হয়। যাই হোক, এটার ইংরেজি শব্দগুলো আমরা বলছি না জটিল যেন না হয়। মানে এমন কিছু হরফ আছে যে হরফগুলো কোনো একটা নাউনের আগে এসে নাউনকে জের প্রদান করে, নাউনকে জের দেয়। যেমন ধরুন মিন, মিন, মিন নুজের, মিন নুন জের, মিন, মিম নুন জের, মিন। এই যে মিন, মিন মানে হলো হতে বা থেকে, এর অর্থ আপনি জানলেন। কিন্তু মিন কোন নাউনের আগে আসলে ওই নাউনের সর্বশেষ বর্ণে জবর হয়। এর আগে আপনি কিন্তু ইল্লা পড়লেন, ইল্লা কোন নাউনের আগে আসলে নাউনের সর্বশেষ বর্ণে জবর হয়, যেমন ইন্নাল্লাহা। আর মিন যদি কোন নাউনের পূর্বে আসে তাহলে নাউনের সর্বশেষ বর্ণে জের হয়, যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাসি। এই যে মিন আসার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে কেন ইয়ে হলো, মিন আসার কারণে কিন্তু জের হয়েছে। এটা কিন্তু গ্রামার। এবং আপনি তখন আমি যদি আপনাকে যদি জের জবর না দিই তাহলে কিন্তু আপনি পড়বেন। এই যে আপনারা বলেন তাহলে আমরা কিভাবে জের জবর ছাড়া পড়ি, এই যে এইভাবে জের জবর ছাড়া পড়ি, কারণ মিন এসেছে তো, মিনের পরে তো এখানে জিন্নাতি হবে। মূল শব্দটা তো জিন, কিন্তু জিন্নাতি আর নাস মূল শব্দটি, কিন্তু আন্নাসি হয়েছে কারণ কি? কারণ আগে মিন এসেছে। ফি একটা শব্দ, ফি আসার কারণে তার সবগুলো পরের এসএম এর নিচে জের হবে। ফি দীনিল্লাহি, দেখেন তো দীনি আল্লাহি শব্দগুলোর নিচে জের হয়েছে ফি আসার কারণে। এটা একটা গ্রামার। এই গ্রামার গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা আচ্ছা, কেউ কেউ বলেছেন I have filled up the registration form at 2 PM today, how can I know I am registered or not? আপনাকে অবশ্যই আমাদের যিনি এখানে অ্যাডমিনিস্ট্রেটর এবং কোঅর্ডিনেটর আছেন 2-3 জন, ওনারা এটা জানিয়ে দেবেন। সেটা ইসমাইল বিন আব্দুল গনি আর জিহাদ বিন নুরুল ইসলাম, তারা আপনাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আপনাদেরকে অনেকে অবশ্যই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পরে আসি, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে প্রদান করব। আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি না, আমি স্ক্রিন শেয়ার করছি, আমি আমার নিজকে শো করছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলবেন। এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের
শুনতে কোনো প্রবলেম হয় কিনা অথবা আপনারা বুঝতে পারছেন কিনা, এই বিষয়গুলো আপনারা মাঝে মাঝে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। সেটা আমরা একটু দেখবো। অনেকে তাদের হাতকে তুলেছেন, যারা হাতকে তুলেছেন আমরা একটু দেখতে চাই কারা হাত তুলেছেন। আচ্ছা, জিশান, everything is okay sir, thank you Zishan, thank you so very much Zishan, you have joined and I congratulate you and I welcome you and I am very much thankful that you have informed many of your friends in order to join the course. May Allah subhanahu wa ta'ala give you the best of tawfiq and honor in both the worlds. আমি সবার জন্য জিশানের সাথে আমি সবার সাথে দোয়া করি। জিশান হচ্ছে আমার আইইউটির ছাত্র, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, and he is so nice a boy আলহামদুলিল্লাহ। দিনের প্রতি ভালোবাসা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কেমন থাকতে হয় এটা কিন্তু জিশানকে দেখলে আমরা বুঝতে পারি, এবং আমার একটা অনুপ্রেরণার জায়গা জিশান ছাত্রদের মধ্যে। যাই হোক, আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে আমি অবশ্য বিষয়গুলো অবশ্য এরপরে যেটা দেখতে চাই তাহলে যে এই হরফে জারের কথা আপনাদেরকে বললাম, হরফে জার গুলো আমরা শিখবো। এবং বিলিভ মি সিস্টার্স এন্ড ব্রাদার্স, अगेन আই এমফাসিস, বিলিভ মি, এই একটা এই যে এই 8 নাম্বারটা আপনাদেরকে বলছি, শুধু এই 8 নাম্বারটা যদি আপনারা আমার সাথে পড়েন এবং এই ক্লাস যদি আপনারা করেন তাইলে কোরআনের কমপক্ষে প্রায় 30% এর সাথে আপনাদের 30% ওয়ার্ডস এবং ইস্যুর সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে মধ্যখানে এই কথাটি আবারও বলে রাখি, আপনারা যারা আমার সাথে জয়েন করবেন, আমি যে শীটগুলো আপনাদেরকে দেব অনুগ্রহ করে এগুলো পড়বেন, মুখস্থর মতো করে হেফজের মতো করে এগুলো পড়ে ফেলবেন। দেখবেন যে একটা শীট যদি হুবহু পড়েন, পরের শীট থেকে আপনি দেখবেন যে গোটা দুনিয়া আপনার জন্য সহজ হয়ে গিয়েছে, গোটা কোরআন আপনার জন্য সহজ হয়ে গেছে। এবং বিলিভ মি সিস্টার্স এন্ড ব্রাদার্স, এই শীটগুলো পড়লে আপনার কোরআনের আশা করছি 90% জায়গা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শীটগুলো আপনাকে পড়তে হবে আন্তরিকতার সাথে, এবং এই জন্য আমি 1000 টাকা নিচ্ছি। এটা আপনাদের জন্য একটা আমরা রেজিস্ট্রেশন ফি করেছি। রেজিস্ট্রেশন ফি আর অনেক করার প্রয়োজন ছিল, কিন্তু আমি এটা করেছি এই জন্য যে আপনারা যাতে এর প্রতি মনোযোগী থাকেন। এবং প্লিজ রিমুভ স্ক্রিন রাইটিং ক্যানট সি প্রপারলি। আমি বলছি যে এই যে রাইটিং যে কে দিয়েছে আমি তো নিজেও এটা এখন রিমুভ করতে পারছি না। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কি করা যায়, এটাকে আমি একটু স্ক্রিনটাকে আমি এটাকে আবার অফ করে আমি একটু এনে দেখি যে তা কোনো অবস্থায় আবার আসে কিনা, আগে ওই লেখা সহ আসে কিনা নাকি এমনি ফ্রি আসে, আমি একটু আবার দেখতে চাই। আচ্ছা, আপনারা একটু আমার সাথে একটু কিছুক্ষণ ইউ ক্যান নট, ওকে, থ্যাংক ইউ। আমি এটাকে স্ক্রিনটা থেকে আবার ওই ডকুমেন্টটা আবার একটু নিয়ে আসতে চাই যেখানে আমার ডকুমেন্টটা ছিল, কোরআনিক আরবিক। আচ্ছা, এটা হচ্ছে এই হচ্ছে অনলাইন। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে আপনারা আর ওই প্রবলেমটা পাবেন না ইনশাআল্লাহ। তো আচ্ছা, এখন স্ক্রিনটা একটু আমি আবার শেয়ার করছি আপনাদের সাথে। এই হচ্ছে মাশাআল্লাহ পেয়ে গেছি। আচ্ছা, জুমের ব্যাপারে যারা বলেছেন জুম ডাউনলোড করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, স্ক্রিন ডেটা নাম্বার রেজিস্ট্রেশন বিকাশ, আচ্ছা না ঠিক আছে এতটুকুই। তো জুম এর বিষয়টি যারা হাত রেজ করেছেন আমি তাদের কথা অবশ্যই একটু পরে শোনার চেষ্টা করছি। আমরা এই জায়গাটা এই আইডিয়াটা একটু শেষ করে নেই আপনাদের সাথে, একটু আলোচনাটা শেষ করে নেই ইনশাআল্লাহ, তারপর আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। এর মধ্যে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন বিভিন্ন কথা, আমি একটু তাদের কাছে একটু ফিরে আসতে চাই। অনেকে ফেসবুকে কথা বলেছেন, ফর্ম করেছি, পেমেন্ট দিতে অক্ষম, অপরাধ না। আর রফিক, আপনি অপরাধ কেন? আপনাকে আমরা কংগ্রেচুলেট জানাচ্ছি ইনশাআল্লাহ। আপনাকে পে করার জন্য অনেকেই কিন্তু রেডি আছেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ। আমাদের এখানে একজন সিস্টার আছেন, তিনি অলরেডি 10 জনকে তিনি স্পন্সর করেছেন। আরো একজন আমাদেরকে জানিয়েছেন তিনি 10 জনকে স্পন্সর করতে চান। একজন 2 জনকে স্পন্সর করেছেন, একজন 3 জনকে স্পন্সর করেছেন। আপনারা যারা করতে পারবেন আমি অনুরোধ করছি যে আপনারা আমার সাথে প্লিজ অংশগ্রহণ করুন। আমরা চাই কোরআন শেখাতে, আপনারা অংশগ্রহণ করুন প্লিজ। আপনাদের জন্য স্পন্সর আমরা কালেক্ট করে নেব ইনশাআল্লাহ। আর যারা এখনো আমাদেরকে আরো অন্যকে স্পন্সর করতে চান, আপনারা নিজেরাই তাদেরকে স্পন্সর, আমাকে না জানিয়েও আপনারা তাদেরকে স্পন্সর বানিয়ে তাদেরকে আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। আর আমাদের কাছে যারা জানতে চায় তাদেরকে তো আমরা একটা লিস্ট করছি, আপনাদেরকে তাদের সহযোগিতা নিয়ে রেজিস্টার করিয়ে নেব ইনশাআল্লাহ। তারপরে আমরা যেটা বলতে চাই তাহলে যে 10 নম্বরে আমরা কি শিখবো, খুবই গুরুত্বপূর্ণ, তা হলো বাক্য, সেন্টেন্স। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র ওয়ার্ডস, আপনাদেরকে মনে আছে কিনা আমরা শুরু করেছিলাম কি নিয়ে বলুন তো? শুরু করেছিলাম পার্টস অফ স্পিচ, আমরা এটা শুরু করেছিলাম। অতএব এখন কিন্তু আমরা
আমরা কিন্তু এখন পার্টস অফ স্পিচে নাই, এখন আমরা কিন্তু এখন সেন্টেন্সে চলে আসি। অতএব সেন্টেন্স আমরা আলোচনা করব। এবং আপনি জানেন যে আরবিতে ইয়েতে অন্যান্য ভাষায়, আচ্ছা অনেকেই প্লিজ অ্যাড মাই হোয়াটসঅ্যাপ, আপনারা যারা বলেছেন অ্যাড করব। আচ্ছা আফরিন সেজুতি সিস্টার বলেছেন যে তিনি স্পন্সর করতে চান। আপনি কয়জনকে স্পন্সর করতে চান এবং কিভাবে করতে চান সেটি একটু আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা সেগুলো আমরা আপনাকে ইনশাআল্লাহ জানাবো। সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, এবং যারা যাদেরকে স্পন্সর করেছেন আমরা তাদের লিস্ট অবশ্যই আপনাদেরকে অবশ্যই পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তো সেন্টেন্স কিন্তু আরবি ভাষায়, সকল ভাষায় সেন্টেন্স দুই রকম, এবং আপনি জানেন যেমন ইংরেজিতে বলা হয় সেন্টেন্স এবং ফ্রেজ, বাক্য এবং বাক্যাংশ, আমরা বাংলায় বলি বাক্য এবং বাক্যাংশ। তাহলে ইংরেজির আরবিতেও কিন্তু তাই। আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, আর ইংরেজিতে বলা হয় সেন্টেন্স, এবং বাংলায় তো আমরা বললাম যে বাক্য বলা হয়। তাহলে এই জুমলা আরবিতেও দুই ধরনের, একটা হলো জুমলা ফুল জুমলা, একটা হলো শিবহু জুমলা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো শিবহু জুমলা। শিবহু জুমলা মানে হচ্ছে এটা জুমলার মতন, এটা জুমলা নয়, এটা জুমলার মতন। আর একটা হলো ফুল সেন্টেন্স। আর আমরা অপূর্ণাঙ্গ যেটা শিবহু জুমলা, শিবহু জুমলা চার রকম হয়ে থাকে, শিবহু জুমলা চার রকম হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আরেকটা হলো রিলেটিভ ফ্রেজ, একটা হলো ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, আর একটা হলো জেনেটিভ ফ্রেজ। আরবিতে বলা হয় মুরাক্কাব তাওসিফি, মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব ইশারি, মুরাক্কাব জারি। মুরাক্কাব তাওসিফি মানে হচ্ছে কি, যেমন ধরেন ভালো ছেলে, এটা কিন্তু বাক্য নয়, ভালো ছেলে। আপনি ভালো ছেলে বললে কাকে বুঝাবেন বলুন তো? আপনি কিন্তু কাকে বোঝাচ্ছেন আপনি জানেন না, সেজন্য ভালো ছেলে একটা বাক্য নয়, কিন্তু এটা একটা বাক্যাংশ। আচ্ছা আচ্ছা, আমাদের সিস্টার যিনি ধরুন রাহাত খান ফ্রম ইউএসএ, যিনি বলেছেন, আর রাহাত খান যে ইউএসএ, তিনি বলেছেন স্পন্সর, নো প্রবলেম ইনশাআল্লাহ, আপনি ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সেটা অবশ্যই অবশ্যই দেখব। আচ্ছা, যিনি আবারও অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে ক্লাস টাইমে ক্লাস না করতে পারলে আপনাদের যে আইডি গুলো দেয়া থাকবে সেই আইডি গুলোতে আমরা লিংক পাঠিয়ে দেব ইউটিউবের, এবং সেটা প্রাইভেট ভিডিও থাকবে, সেটা শুধুমাত্র আপনারা পাবেন, আর কেউ সেটি আপনারাই শুধু ডাউনলোড করতে পারবেন, আর কেউ নয়। এবং সেখানে শীটগুলো দেওয়া থাকবে, সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা শীটের ডাউনলোড লিংক আপনাদেরকে দিয়ে রাখবো, সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমরা বলেছি, সেটা আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ইয়ে করে নেব। তাইলে আমরা বলছিলাম যে ধরুন বাক্য গঠন প্রণালী, এখানে কিন্তু আমরা অপূর্ণাঙ্গ বাক্যের চারটি ধরন দিয়েছি। একটা হলো কি মুরাক্কাব তাওসিফি, যেমন ধরুন ভালো ছেলে, ভালো ছেলে, দিনদার মেয়ে, দিনদার মেয়ে। তাহলে এই যে আপনি কিন্তু পূর্ণ কথা বলেন, অর্ধেক বলেন, এটাকে শিবহু জুমলা বলে। আরেকটা হলো মুরাক্কাব ইদাফি, আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর। এই যে ইদাফি মানে একটার সাথে মিলিয়ে দেওয়া হলো, জুড়ে দেওয়া হলো। আর আগেটা হলো একজনের প্রশংসা করা হলো, দুই নম্বর হলো জুড়ে দেওয়া হলো, আল্লাহর ঘর। আমার কলম, আপনি কিন্তু পূর্ণ সেন্টেন্স করছেন। আমার কলম মানে কি? আমার কলম দিয়ে আমি লিখবো, এটি আমার কলম, অথবা আমার কলম তোমাকে দেবো, এটা তো অপূর্ণাঙ্গ বাক্য। এই পূর্ণাঙ্গ করা যায় ঠিক এইভাবে। আর হলো মুরাক্কাবে ইশারি, অর্থাৎ এটা আমরা আবারও বলছি, এটা হলো শিবহু জুমলা। যেমন ধরুন কিভাবে সেটা হয়, তা হয় এইভাবে যে আপনি বলবেন যে ইঙ্গিত বাচক, আপনি কিভাবে বলবেন ইঙ্গিত বাচক, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু বড় করে দেখাতে চাই। আচ্ছা, এটা বড় করে দেখাচ্ছি। সেটা হচ্ছে মুরাক্কাবে ইশারি। যেমন ধরুন এই ছেলেটি, এই ছেলেটি, আপনি কিন্তু বললেন এই ছেলেটিকে এসছে, এই ছেলেটি যাবে, এই ছেলেটি খাবে, এই ছেলেটি পড়াশোনা করছে, আপনি কিন্তু তা বলেননি, এই ছেলেটি। যদি আপনি বলেন এই হয় একটি ছেলে, তাহলে পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স, কিন্তু এই ছেলেটি, দিস বয়, ইংরেজিতে আমরা বললাম, আরবিতে বললাম হাযার রাজুলু, হাযাল ওয়ালাদু। এইভাবে কিন্তু এটা কোরআনে এরকম অনেক আছে। মুরাক্কাবে জারি মানে হারফে জার দিয়ে যেটি হয়, যেমন ধরুন আল্লাহর দ্বীনের মধ্যে, যেমন ফি দীনিল্লাহি, এটা কিন্তু ফুল সেন্টেন্স নয়, কিন্তু এটা পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ সেন্টেন্স। এরকম একটা অপূর্ণাঙ্গ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। কোরআনে এরকম অপূর্ণাঙ্গ সেন্টেন্স যা যা আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে পূর্ণাঙ্গ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। পূর্ণাঙ্গ সেন্টেন্স দুই রকম হয়, আপনি জানেন যে এই একটাকে একটা বাংলায় যখন আমরা বলি, এটা হলো যে নামবাচক নামবাচক বাক্য এবং এবং ক্রিয়াবাচক বাক্য। ইংরেজিতে বলা হয় নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স। আরবিতে বলা হয় জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। এই দুই ধরনের
নাও এই ধরনের সেন্টেন্স, এই দু ধরনের সেন্টেন্স কোরআনে কোথায় কোথায় আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং ক্রিয়াবাচক শব্দ, এরপরে আমরা আসব ক্রিয়াবাচক শব্দ। এগুলো দেখেন খুবই 11তম টপিক আমাদের থাকবে ফেল মানে ভার্ব। কি কি ভার্ব আমরা আলোচনা করব, এবং আপনারা এতক্ষণ দেখলে আমরা নাউন নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। কোরআনে আমরা জানি, ধরুন আপনাদের এবং আমাদের জীবনে এরকম বহু ঘটেছে, টেন্স পড়তে গিয়ে আমাদের মাথার চুল উঠে গিয়েছে, অথবা ধরুন আমরা টেন্স পড়তে পড়তে এতটা বিরক্ত যে আমরা টেন্স বুঝতে পারি না, টেন্স নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, ইত্যকারের বহু প্রবলেম আমাদের হয়েছে, তাই না? কিন্তু আরবিতে কিন্তু আপনি জানেন ইংরেজিতে টেন্স 12 প্রকার। আপনি জানেন যে ইংরেজিতে টেন্স 12 প্রকার, কিন্তু জানেন আরবিতে টেন্স কয় প্রকার? মাত্র 2 প্রকার। দেখুন তো, আবারও আমি বলছি ভাইয়েরা বোনেরা, আবারও আমি আপনাদেরকে বলছি যে আরবি ভাষা যে কত সহজ, এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারলেন আরবি ভাষা কত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই যে ভাষা নাজিল করেছেন তা তো জটিল হতে পারে না, তাই না? সেজন্য আমি আবারও আপনাদেরকে বলছি, আমি আবারও শেয়ারিং এ আসবো, লিংকটা আবারও আপনাদেরকে স্লাইডটা শেয়ার করব। তার আগে আমি যেই বিষয়টি এখানে আপনাদেরকে যেটি আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তা হলো যে এখানে যে আরবি ভাষা কতটা সহজ, এবং এই সহজের আরেকটা দৃষ্টান্ত আমরা বলি। ইংরেজিতে আপনারা পড়েছেন টেন্স 12 প্রকার, কিভাবে? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা পাস্ট টেন্স আবার 4 প্রকার: পাস্ট ইনডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি জটিল অবস্থা! এবং এগুলো পড়তে পড়তে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা মুখস্থ করতে করতে কি যে অবস্থা আমাদের হয়েছে। কখনো কখনো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই সেন্টেন্স মুখস্থ করতে করতে আমরা ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছে এইরকম করেছি। এরকম কত জটিলতা! কিন্তু আরবিতে আপনার এরকম জটিলতা নেই, এত ফ্ল্যাট। দুটা মাত্র টেন্স, একটা হলো অতীতকাল, আরেকটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। চিন্তা করুন, একটা অতীত, আরেকটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ। মানে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটা শব্দ ব্যবহার হয়, আর অতীতের জন্য একটা শব্দ ব্যবহার করা। 12কে 2 নামিয়ে নিয়ে আসা হয়েছে। কত সহজ এই ভাষাটি! এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভাষাটি সহজে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে সেই ফরিয়াদ জানাই। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এটাতে আপনারা কঠিন মনে করবেন না, এবং এটা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা এটাতে মনোযোগী হন, এবং যে কথাগুলো আমরা আগে বলেছি সেগুলোর উপর ভিত্তি করে আপনারা এই ক্লাসে জয়েন করবেন, সেই অনুরোধ আপনাদের প্রত্যেককে আমরা করছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্লিজ আপনারা এই সময়টাকে অবহেলায় কাটিয়ে দেবেন না। আপনার সিস্টারদেরকে বলছি রান্নাঘরে সময় কাটিয়ে দিন, ব্রাদার্সদেরকে বলছি আপনারা অফিসিয়াল কাজগুলো তো আপনারা করবেনই, কিন্তু তার পাশাপাশি আপনারা এগুলোকে কিভাবে আরো স্কুইজ এবং আরো এগুলোকে কিভাবে কনডেন্স করা যায় সেগুলো আপনারা চিন্তা করুন। আপনারা সোশ্যাল মিডিয়াতে সময় কমিয়ে দেন, টেলিভিশন দেখার কমিয়ে দেন। আপনারা এই একটা মাসকে গনিমত হিসেবে গ্রহণ করুন। বিশ্বাস করুন, হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠতম রমাদান এটা হবে, হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠতম রমাদান, হতে পারে এই রমাদানের কারণেই আল্লাহ আপনাকে আমাকে মুক্তি প্রদান করবেন, হতে পারে এই রমাদান আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রমাদান হবে, হতে পারে এই রমাদান আমার জীবনের পরিবর্তনকারী রমাদান হবে। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম, আপনাদের ইসলামের ইতিহাসের প্রথম রমাদানের কথা মনে আছে? ইসলামের ইতিহাসের প্রথম রমাদান মুসলিমরা যখন আপনি জানেন একজন তিনি বলেছেন কেউ স্পন্সর করবেন কিনা। আপনারা এখানে কারো কাছে স্পন্সরশিপের কথা বলার প্রয়োজন নেই, আপনারা আমাদেরকে জানিয়ে রাখুন, এবং আপনাদের বিস্তারিত ফর্মে আপনারা জানিয়ে রাখুন। ফর্মে কিন্তু একটা অপশন আমরা রেখেছি, আমি পে করতে পারছি না, পে করতে অক্ষম, আমরা তখন আপনাদেরকে স্পন্সর দেব, এবং যারা স্পন্সর প্রদান করবেন তাদেরকে আমরা ইনশাআল্লাহ এটা জানিয়ে দেব। তো সেজন্য এখানে ফর্মের রেজিস্ট্রেশন ফর্মের লিংকটি যারা চাচ্ছেন আপনাদেরকে আবার বলছি, এবং এখানে জিয়াদ অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। জিয়াদকে বলবো যে আপনি আমাদের এই যে এখানে চ্যাটিং এর যে জায়গাটি আছে, মেসেজের এই জায়গায় লিংকটা একটু আপনি পেস্ট করে দেন, তাইলে অন্যান্যরা এই লিংকটি নিয়ে নিতে পারবে আশা করছি ইনশাআল্লাহ। অথবা আমাদের যে ফেসবুকের যে পেজটা আছে, পেজের লিংকটা এখানে একটু দিয়ে দিন, তাইলে পেজে আপনারা সবাই অংশগ্রহণ করতে, এবং আপনাদেরকে বলছি পেজে একটা লাইক দিয়ে আপনারা পেজে থাকুন। এইখানে কিন্তু মাহির আমার সাথে আছে, এই যে আপনারা মাহির কি দেখতে চাচ্ছেন, তো মাহির এখানে আছে। যাই হোক, মাহির আছে, মাহির কিন্তু একজন পার্মানেন্ট ছাত্র আমাদের এবং রেজিস্টার্ড স্টুডেন্ট, সে কিন্তু ফ্রি স্টুডেন্ট না ইনশাআল্লাহ। যাই হোক, মাহির রেসপন্সর আমি করেছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আপনারা এটা নেবেন আর কি আশা করছি ইনশাআল্লাহ। আর যেটি এই লিংকটা এখানে দিয়ে দিচ্ছে, জিহাদ এখানে দিয়ে দিচ্ছে, আপনারা সেটি নিয়ে নিন। আমি যে কথা বলছিলাম যে প্রথম রমাদান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা মদিনায় গেলেন,
মদিনার এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ, অন্যদিকে আবার সাহাবীরা মদিনায় গেলেন। সাহাবীরা মদিনায় যাওয়ার পর মদিনার সাহাবীরা তাদের অর্থ, টাকা পয়সা, বাড়িঘর, ইফতেখার শেয়ার করলেন মক্কার সাহাবীদের সাথে। মুহাজির এবং আনসাররা তারা একাকার হয়ে গেলেন। এই অবস্থায় 2 বছর থাকার 2 বছর পর মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করে দিলেন। দ্বিতীয় বছরে এমনি তাদের খাদ্য পানীয়ের অভাব। আবার ওইদিকে কুরাইশরা একটা বিশাল বড় যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে আয়োজন করেছে এবং যুদ্ধের বাহিনী নিয়ে তারা অলরেডি মদিনার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। চিন্তা করে দেখুন, একদিকে খাদ্য নাই, পানীয় নাই, অর্থনৈতিক টেনশন, এখন যেরকম আমাদের লকডাউনের মতো অবস্থা, আবার ধরুন ব্যবসা বাণিজ্য নাই, এমনিতে অনেক লোকের প্রেশার, ইত্তকার বিষয়, আবার এর উপরে আবার আইসোলেশন। কিরকম যে মক্কার লোকেরা আসছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনার বাইরে বের হয়ে গেলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সিচুয়েশন দেখুন তো। এই যুদ্ধে অংশগ্রহণ করে, বদরের যুদ্ধ যেটাকে আমরা জানি, মাত্র 313 জন সাহাবী, এবং অধিকাংশ যুদ্ধের ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই, অধিকাংশ তাদের যুদ্ধের প্রশিক্ষণ নেই, অধিকাংশই খাওয়া দাওয়া নেই, দেখতে তাদেরকে একেবারেই হ্যাংলা পাতলা এবং তাদেরকে জীর্ণ শীর্ণ, জরাজীর্ণ এবং রোগাগ্রস্তের মতো দেখা যায়। এইরকম সাহাবীদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে তিনি গেলেন, সেখানে তারা যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে ওই যুদ্ধে তারা 1000 সুসজ্জিত, প্রশিক্ষিত এবং 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 ধরুন সবল যোদ্ধাদেরকে পরাজিত করে তারা যুদ্ধে বিজয় হয়ে গেলেন। এবং ইসলামের ইতিহাসে এটা টার্নিং পয়েন্ট। আমরা জানি যারা ইসলামের ইতিহাস পড়েছি, ব্যাটল অফ বদর ইজ দা টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। ইসলামের ইতিহাসে এটা যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠিত হলো এবং চারিদিকে একটা বিজয় শক্তি হিসেবে আপনার প্রচারিত হলো, আর কখনো ইসলামকে ফিরে তাকাতে হয়নি। আপনাদের এবং আমাদের জীবনেও এই রমাদানটি, আমি জানি না গত 1500 বছর পর্যন্ত মুসলমানদের জীবনে এরকম কালেক্টিভলি, মানে সম্মিলিতভাবে এরকম কোন রমাদান এসেছে কিনা, কিন্তু এবার এসেছে। এই জন্য বদরের যুদ্ধে যেমনি ভাবে শোককে শক্তিতে পরিণত করেছেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদকে, বিপর্যয়কে তিনি শক্তিতে এবং সম্পদে পরিণত করে তিনি সেই বিজয়ে ছিনিয়ে নিয়ে এসেছেন। আমাদেরও কিন্তু এইটি করার সুযোগ আছে। আপনারা এটাকে এইভাবে করুন এবং এইভাবে করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। আমরা শেষের দিকে চলে আসছি এবং আপনাদের সাথে স্ক্রিনটা আবারও আমি শেয়ার করতে চাই। যে স্ক্রিনে আমরা আলোচনা করছিলাম যে আমরা কি কি আলোচনা করব। অতএব ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরবিতে ভার্বকে বলা হয় ফেইলুন, আরবিতে ভার্বকে বলা হয় ফেইলুন, ইংরেজিতে বলে ভার্বস, আর বাংলায় বলে ক্রিয়াবাচক শব্দ। এই ক্রিয়াবাচক শব্দ এর আমরা বললাম যে ক্রিয়াবাচক শব্দ 2 ধরনের হয়। এই যে এখানে দেখুন আপনারা, একটা হচ্ছে পাস্ট, এটাকে আরবিতে বলে মাদি, আরবিতে বলে মাদি। আরেকটা হলো এখানে আমরা 3টা জিনিস দেখব। একটা হচ্ছে ভার্বস গুলোর চার্ট দেখব, মোস্ট frequently used verbs in the Holy Quran, কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ভার্ব গুলো, এরকম ভার্বের একটা তালিকা দেখব। এবং ওই ভার্বে যারা আপনি অন্য ভাষায় দেখবেন যে আরবি ভাষার বিউটি অন্যরকম। বিলিভ মি, আমি এইরকম অন্যান্য ভাষার কয়েকটা ভাষা সম্পর্কে আমার জানা আছে, কিন্তু আরবি ভাষার মতো এত অসাধারণ ভাষা আমি জানি না। অন্যান্য ভাষায় যারা কাজটি করে তাদেরকে আলাদা করে উল্লেখ করতে, যেমন আই ডু, আই ডিড, আই ইট, অথবা আপনি বাংলায় বলবেন আমি করেছি, আমি গিয়েছি, কিন্তু আরবিতে আলাদা করে আমি, কে কাজটি করেছে তা উল্লেখ করার প্রয়োজন নেই। ওই ভার্বের মধ্যে কে করেছে তা পাওয়া যায়, ভার্বের মধ্যেই কে করেছে তা পাওয়া যায়। কি অসাধারণ! আরো চমৎকার বিষয় আছে, এটা আমরা জানবো। এবং ভার্বের সাথে যদি নাউন এর অ্যাটাচমেন্ট থাকে তাহলে তা কি হবে সেটি আমরা এটা জানবো। আরেকটা আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে যে বলেছি বর্তমান বা ভবিষ্যৎ, এটাকে আরবিতে বলে মুদারি। এটাকে আরবিতে কি বলে? মুদারি। এই মুদারি এর আলোচনা আমরা এখানে দেখব। আচ্ছা, মুদারি এর আলোচনাটা আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। এখানে আমরা মুদারি মানে যেগুলোকে বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ প্রেজেন্ট এন্ড ফিউচার, দুইটাকে একটা শব্দের মাধ্যমে বোঝানো হয়। সেই জিনিসটাও আমরা এখানে অবশ্যই আলোচনা করব এবং সেখানে আমরা 5টা জিনিস জানবো। এই জাতীয় ভার্বের চার্ট দেখব, এই জাতীয় ভার্বের ডুয়ার কারা এই কাজগুলো করছে কি এবং সেটা কিভাবে রিকগনাইজ করব তা বুঝাবো। অ্যাটাচড প্রোনাউন্স এর মাধ্যমে কিভাবে হয়, এবং প্রেজেন্ট টেন্স এবং লাইট, এগুলো কিছু জিনিস আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ পরে আপনাদের সাথে আলোচনা করব। এরপর হচ্ছে কিছু ভার্ব যেগুলো হচ্ছে আদেশসূচক এবং কিছু আছে নিষেধাজ্ঞাবাচক। যেমন আমরা ইংরেজিতে বলি ডোন্ট, ডু এন্ড ডোন্ট, মানে কিছু হচ্ছে আদেশসূচক, কিছু হচ্ছে নিষেধাজ্ঞা। এগুলো আমরা আরবিতে বলা হয়, ইংরেজিতে বলে কমান্ডিং এবং প্রহিবিটিং, আর আরবিতে বলে ফেলে আমর, ফেলু নাহি, ফেলুন আমর, ফেলে নাহি। ফেলে আমর এবং ফেলে নাহি
কিভাবে গঠন করা হয়, আদেশসূচক ভার্ব কিভাবে, যেমন ধরুন একটা আদেশসূচক ভার্বের একটা এক্সাম্পল বলি, কুল বলুন, কুল মানে বলুন, এই ভার্ব গুলো কিভাবে তৈরি হলো, কুল মানে বলুন, তাই না? এই ভার্ব গুলো আমরা এখানে আলোচনা করব। সরফ এর বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করব এই ভার্বের এই জায়গাগুলোতে গিয়ে। 11 নম্বর বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ। ভার্বের দুটো জায়গা হয়, একটা হলো ভার্বের শেষে কখনো কখনো জবর হয়, কখনো কখনো সাকিন হয়, সাকিন যেটাকে আপনারা জজম বলেন। ভার্বের শেষে কখনো কখনো জবর হয়, কখনো কখনো সাকিন বা জজম হয়। এটা কখন হয় সেটা আমরা আলোচনা করব। এরপর হচ্ছে ভার্বের কর্তা, অর্থাৎ যিনি কাজটি করছেন, এটাকে ইসমে ফাইল বলে, এবং কর্মবাচক বিশেষ্য, সেটা আমরা আলোচনা করব। কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার, যেমন কলা এর ব্যবহার, কানা এর ব্যবহার, ইন্না এর ব্যবহার, এবং ইন্নার যে সিস্টার গুলো আছে তাদের ব্যবহার। এর আগে আমরা বলেছিলাম, মনে আছে কিনা, ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয় আমরা বলেছি, এই ইন্না এই জাতীয় শব্দগুলোর ব্যবহার। কানা এর ব্যবহার, কি পরিমাণ কানা যে শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে। আপনি وكان الله عليما حكيما كان الله غفورا رحيما انه كان توابا, এই যে কানা আপনারা জানেন না, এই যে কানা এই শব্দটির ব্যবহার কোরআনে কিভাবে আছে সেটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদের এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেটাও ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা দেখবেন। তো যাই হোক, আমরা যে কথাটা আপনাদেরকে এখানে যে বিষয়টা আপনাদেরকে আমরা দেখাতে চাই সেটি আপনারা আবার একটু দেখে নিন, সেটা একটু দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তা হলো এই কানা এর ব্যবহারটি কি। আমি বিশ্বাস করুন, আমি যদি নিজে, আমরা যদি ছোটবেলায় আমি ছোটবেলা মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় কথা বলছি, সেই সময় যদি এইরকম একটা সিস্টেম পেতাম তাহলে কি অসাধারণ মজা করে যে কোরআন পড়তে পারতাম। যাই হোক, আপনারা এইগুলো পেলে অন্যরকম একটা মজা পাবেন। প্রতিদিনই দেখবেন মজা বাড়ছে, কারণ আপনি প্রতিদিনই কোরআন বুঝতে পারছেন, নতুন তৈরি হবে। কিছু কিছু শব্দ আছে, লাইসা, ইজ, ইদা, ইদা জাআ নাসরুল্লাহ, আপনারা জানেন এই ইদা এর অর্থ কি, ইজ এর অর্থ কি, মান এর অর্থ কি, মান ইলাহুন গায়রুল্লাহি, মান ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মান মিন এগুলোর অর্থ কি, ইন্নাল্লাহ আলা কুল্লি শব্দের অর্থ কি, বাদু এর অর্থ কি, এরপরে লা ইলাহা ইল্লা, ইল্লা এর অর্থ কি, আনা আসালা আল্লাহ এই জাতীয় শব্দগুলোর অর্থ কি। আপনারা জানেন যে ইয়া, ইয়া আদামু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর অর্থ কি আপনারা বলুন তো। ইয়া, এটা তো আমাদের জানা দরকার। এগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা এগুলো ইনশাআল্লাহ জানবো, এবং এগুলো আপনারা ইনশাআল্লাহ আলোচনা করে আপনারা কোরআনে দ্রুত আমরা কোরআনের মধ্যে ঢুকে যেতে পারবো। ডিগ্রি আমরা আলোচনা করবো। আপনারা জানেন যে ইংরেজিতে 3টা ডিগ্রি আছে, একটা হলো তো সিম্পল ডিগ্রি, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। আরবিতে ডিগ্রি হলো আরবিতে ডিগ্রি হলো মাত্র 2টা। দেখুন, আমি আবারও বলি আপনাদেরকে যে আরবি ভাষা যে কত সহজ, কত যে সহজ। ওরা করেছে 3টা, আরবরা করেছে 2টা। অতএব এই যে দুটো ডিগ্রি, এই দুটো ডিগ্রি আমরা এখানে আলোচনা, একটা সিম্পল আর একটা হচ্ছে কি, আর একটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভটাই কখনো কখনো কম্পারেটিভ হয়। কিভাবে কম্পারেটিভ হয় সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আচ্ছা, যারা আবারও বলছি যে যারা ফান্ড দিতে পারবেন, অনেকে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন তারা ফান্ড দিতে পারবেন না, মানে ফি, আমরা তাদের জন্য ফি এর ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। অর্ডিনাল এন্ড কার্ডিনাল নাম্বারস, আপনারা তো জানেন নাম্বার তো আমাদেরকে জানতে হবে, তাই না। এক, ইংরেজিতে আপনারা পড়েন 1 2 3, আরবিতে তো এরকম আছে ওয়াহিদ, ইসনান, তাসনিয়া, তাই না, জামা, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা। এই যে বচন আপনারা জানেন, এই একটা আমরা বলেছি বচন, আরেকটা আমরা বললাম যে নাম্বার। নাম্বার 2 রকম হয়, এটা আপনারা জানেন। একটা হচ্ছে ধরুন 1 2 3, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এগুলো তো কোরআনে আছে। যেমন আল্লাহর গুণবাচক নাম আছে আল আউয়ালু, আল আউয়াল মানে হচ্ছে ফার্স্ট, আল আখিরু মানে হলো শেষ, লাস্ট। এগুলো কোরআনে ব্যবহৃত আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। শর্তাধীন কিছু বাক্য আছে, কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো ইনশাআল্লাহ আমরা এখানে জানবো। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করব। এখানে কিছু ছোট ছোট কিছু কথা বলা আছে, এই কথাগুলো আপনাদেরকে মোটিভেটিং, এগুলো ফ্যাক্টর, এই মোটিভেশন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এই কথাগুলো বলি। দিস কোর্স ইজ ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু ফিল কানেক্টেড উইথ আল্লাহ ইন ডে টু ডে লাইফ। আপনি যদি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কানেক্টেড হবেন,
তাইলে আপনি এই কোর্সটি করতে পারেন এবং আমরা আপনাকে এই কোর্সটিতে স্বাগত জানাচ্ছি। যদি আপনি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি ডে টু ডে প্রত্যেকটা কাজে আপনি কানেক্টেড রিকানেক্টেড হতে চান, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে চায়, যদি আপনি চান যে আপনি কোরআন বুঝবেন আরবি ভাষায়, আপনি যদি চান যে আপনার নামাজের মধ্যে আরো বিনয়ী এবং আরো আন্তরিক এবং নামাজের প্রতি আপনার ইমোশন আরো বাড়ুক, সেটা যদি আপনি চান তাইলে আপনারা সেটি করবেন। ইমাম কি রিসাইট করছে এটা যদি আপনি পড়ে এবং ফিল করতে চান, ইমামের পিছনে কাঁদবেন, আপনার অনুভূতি হবে, গা শিহরিত হয়ে উঠবে, আপনি একবার মাঝে মাঝে একটু আপনার মধ্যে একটু জাগবে, শিহরণ জাগবে, এগুলো যদি আপনি চান তাহলে আপনি এই কোর্সটি করেন। আপনি যদি কোরআনের অনেক সূরা আপনার মুখস্থ করা করতে আপনি যদি এরকম কোন নিয়ত থাকে তাহলে আপনি সেটি করেন। এবং আপনি যদি কোরআনের থেকে নেয়া দোয়া অথবা অন্য কোন হাদিস থেকে নেয়া দোয়াগুলো আপনি আরো ফিল করে এগুলোকে আল্লাহর কাছে চান, তাইলে আপনি এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটা আপনি কিভাবে ডিফারেন্স করবে, আমরা বলেছি যে আপনাকে প্রায় 70,000 শব্দ আমরা আপনাকে এই সময়ের মধ্যে, যে 1 মাস এর মধ্যে আমরা আপনাকে শিখিয়ে দেব। মানে কোরআনে প্রায় 6,000 মতো আয়াত আছে, আমরা প্রায় 5,000 এর মতো আয়াত অথবা আয়াতের অংশ আপনাদেরকে ইনশাআল্লাহ এর মধ্যে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআন আপনি নামাজকে এর মধ্যে আমরা শিখিয়ে দেব, নামাজে যে সকল ইয়েগুলো আছে সেগুলো আমরা দেব আপনাকে, নামাজে যে সকল সূরা এবং দোয়াগুলো আছে, তাসবিহ তাহলিলগুলো আছে, আমরা আপনাকে এক্সটেন্সিভ নোট প্রদান করব, প্র্যাকটিক্যাল গ্রামার প্রদান করব, ওয়ার্ড ফর ওয়ার্ড কোরআনিক অ্যানালাইসিস প্রদান করব, কোরআনিক ইনসাইট বা তাফসীর রিফ্লেকশন দেব, লিঙ্গুইস্টিক মিরাকলস অফ দ্য হোলি কোরআন, এগুলো আমরা আপনাকে প্রদান করব ইনশাআল্লাহ। আপনি এই কোর্সটি করার জন্য তখনই যোগ্য হবেন যদি আপনি কোরআনের আরবির বর্ণগুলো জানেন, মোটামুটি পড়তে পারেন। 2 নম্বরে আপনার তাজবিদ মাত্রা মোটামুটি জানা আছে, সামান্য, বেশি জানার প্রয়োজন নেই, সামান্য জানা আছে, মানে আমাদের এই কোর্সের জন্য বলছি। আর কোরআনকে আপনার জীবনের অংশ বানাতে চান, আপনি যদি চান যে আপনি কোরআনের এবং আল্লাহর কিতাবের সাথে কানেক্টেড হতে চান, এবং এই কমিটমেন্ট যদি আপনার থাকে, আপনি যদি কিছু সময় পড়ার সময় থাকে না, আপনার পড়াশোনার কোনো সময় নাই, তাহলে প্লিজ আমাদের সাথে আপনি জয়েন করবেন না, আমরা অনুরোধ করছি আপনি জয়েন করবেন। যদি আপনার সময় থাকে পড়াশোনা করার, তাহলে কিছু সময় পড়াশোনা করে তাহলে আপনি আমাদের সাথে জয়েন করুন। এবং যদি আপনার আল্লাহকে সন্তুষ্ট করে যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনি এই ক্লাসটি আমাদের সাথে করবেন। এবং এখানে আমাদের মেথোডোলজি কি, সেই মেথোডোলজিটা কিন্তু আমরা আপনাদের সাথে এখানে আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা আলোচনা করলাম। এখন আপনাদের সাথে আমরা সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, আমাদের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আবার বলি প্রিয় ভাইরা, এর মধ্যে অসংখ্য ফোন এসেছে, আমরা এখানে অনেককেই অংশ নেওয়ার জন্য আমরা সুযোগ করে দিতে পারি। আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা একটা কমিটমেন্ট গ্রহণ করেন যে না, আজকে থেকে আমি কোরআন বুঝবো ইনশাআল্লাহ, কোরআন বুঝার আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়লাম। আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন। Don't miss it, please. Don't miss the feeling of making dua to Allah. আল্লাহর কাছে প্রার্থনা করার যে কি মজা, এই মজাটি অনুগ্রহ করে কোনোদিন এই মজাটি আপনারা হারাবেন না। এই যে কি মজা, একবার একটু কেঁদে দেখুন। আমি আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আপনি কান্না যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এই সময় একটু কেঁদে দেখুন তো অবস্থাটা কেমন হবে। জানেন যখন বৃষ্টি হয় চারিদিক কেমন সবুজ দেখা যায় না, সতেজ দেখা যায় না, সবগুলো কেমন নির্মল দেখা যায় না, সব ময়লা আবর্জনা দূরীভূত হয়ে কেমন ফ্রেশ লাগে না প্রকৃতি। আপনি যখন কাঁদবেন আপনার নিজের মাঝে এরকম ফ্রেশ লাগবে। কেঁদেই দেখুন, প্লিজ একটু কাঁদুন আল্লাহর কাছে। আল্লাহ, আমি তোমার কিতাব বুঝতে চাই, তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে সেই শক্তি দাও। আমার দুর্বলতা আছে আল্লাহ, আমার দুর্বলতা তুমি জানো। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে তার বাবা আল্লাহর কাছে কেঁদেছেন, কাঁদতে কাঁদতে তার চোখ কিন্তু অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি বলেছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার কষ্টের কথাগুলো তুলে ধরি, আর কারো কাছে আমি বলবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি তার ছেলে সন্তানই শুধু ফিরিয়ে দিয়েছেন? না, তার চোখও তাকে ফিরিয়ে দিয়েছেন। আপনি জানেন, these are not only miracles, these are within the capacities of Allah. Allah can do it anytime to anyone. আল্লাহ যার জন্য সম্ভব, যার জন্য প্রয়োজন আল্লাহ তা করতে পারেন। যার জন্য প্রয়োজন, যার কথা আল্লাহ শুনতে চান, তার জন্য আল্লাহ এটা করতে পারেন। That Allah is still alive. সেই আল্লাহ এখনো আছেন। অতএব আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, জানান, আল্লাহ তুমি তো এই রকম আগেও করেছো, এখনো তো তুমি আছো, তুমি আমার জন্য এটা করো। আমি কোরআন বুঝতে চাই, আমি কোরআনকে ফিল করতে চাই, আমি তোমাকে ফিল করতে চাই, আমি তোমাকে ফিল করতে চাই, আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয়জন বানাতে চাই। আল্লাহ, আমার এখানে প্রবলেম আছে, আমার ডেফিসিয়েন্সি আছে, আমার উইকনেস আছে, আমি এগুলো ওভারকাম করতে চাই, তুমি আমাকে ওভারকাম করো, তৌফিক দাও। আল্লাহর কাছে আপনি চান প্রিয় ভাইরা বোনেরা। I am again sorry, I feel emotional, এবং I also
seem to be and look to be emotional. আমি সরি, আমি এমনি একটু ইমোশনাল মানুষ, কিন্তু আমি কোরআন এর ইস্যু তো আমি আসলে আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ, এবং আপনাদের এত লোকের পার্টিসিপেশন দেখে আমার খুব অন্যরকম ফিল হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ। আমি এখন মাইকটাকে, আমার সময় শেষ বরাদ্দকৃত 4:30 বেজে গিয়েছে, আমি মাইকটাকে ওপেন করে দেব। আপনারা যারা জয়েন করবেন, তারা যাদের মন্তব্য থাকবে বা কথা থাকবে তারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ রেজ ইউর হ্যান্ডস এন্ড ইউর মাইকস উইল বি ওপেন ফার্স্ট। আপনারা কথা বলবেন এবং অন্যরা পরে কথা বলবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আপনারা জানাবেন। আর আবারও বলছি, আপনারা এখানে আমাদের যে রেজিস্ট্রেশন লিংকটা দেওয়া আছে, আপনারা অনুগ্রহ করে রেজিস্ট্রেশন করে নিন। আর যারা রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদেরকে আপনারা স্পন্সর করতে পারেন। আপনারা নিজেরা জয়েন করবেন, অন্যদেরকে আপনারা জানান, কাইন্ডলি তাদেরকে জানান, তারা যাতে আগামীকাল থেকে, আজকে যেহেতু আমরা মূল ক্লাসে যাইনি, শুধুমাত্র সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আগামীকাল থেকে আমরা মূল ক্লাসে যাব। তারা সেগুলো পেয়ে যাবেন। যারা সময় মতো আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন না, তারা তাদের আইডিতে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। আমরা ভিডিও লিঙ্কও দিয়ে রাখবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আমরা তাদেরকে সকল ডকুমেন্ট গুলো দিয়ে দেবো। এত মূল্যবান ডকুমেন্টস, আমি বলে বোঝাতে পারবো না কত মূল্যবান ডকুমেন্টস, বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করুন। এত মূল্যবান ডকুমেন্ট গুলো, এগুলো যত্নের সাথে রেখে দেবেন, যত্নের সাথে আগলে রেখে দেবেন। এগুলো মহামূল্যবান সম্পদ। এক একটা ডকুমেন্ট তৈরি করার জন্য আমি কত চিন্তা করেছি, কত ভেবেছি, আপনাদেরকে কতবার সামনে রেখেছি, আপনাদের জন্য কিভাবে সহজ হয়। আমার গত 20 বছরে কোরআনিক আরবিক নিয়ে আমি গত 20 বছর কাজ করি। এই 20 বছরে আমি যা বুঝেছি সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি যে কিভাবে সহজ বানানো যায়। এগুলো খুবই মূল্যবান সম্পদ, এগুলো আপনাদের কাছে আপনারা রাখবেন এবং এগুলোকে আপনারা একটু টাইম বের করে আপনি এগুলো পড়াশোনা করার চেষ্টা করবেন। আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার মায়ের সাথে, বাবার সাথে, আপনার সন্তানদের সাথে, প্রত্যেকের সাথে বসে একটু পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আর আপনারা যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা আবার একটু রেজিস্ট্রেশন করবেন কাইন্ডলি, কারণ রেজিস্ট্রেশন ফর্ম গুলোতে একটু প্রবলেম হয়েছে। আপনারা পুনরায় রেজিস্ট্রেশন করবেন। আমি জিহাদকে বলবো আগের ফর্ম গুলো সব প্রয়োজনে ডিলিট করে দিতে এবং নতুন করে আপনারা ফর্মটাকে ফিল আপ করে দেবেন। আপনারা 1 ঘন্টা পরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা শুরু করবেন। আমি এর মধ্যে রেজিস্ট্রেশন ফর্মে আরো কিছু কাজ করে ইনশাআল্লাহ আপনাদেরকে সেটি ওপেন করে দেব আপনাদেরকে ফিল আপ করার জন্য। শুধু আপনি ফিল আপ করবেন, অন্য কোনো জায়গায় আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনাদেরকে জাযায়ে খায় দান করে আল্লাহ তাআলা, আপনাদের জন্য দোয়া করি। আমি আমার আলোচনা শেষ করছি। আমি 2 মিনিটস বেশি নিয়ে নিয়েছি। আমি আপনাদের জন্য ফ্লোরটাকে ওপেন করে দিচ্ছি। যারা পরে জয়েন করবেন তাদের কথা আমরা বলে দিয়েছি, যারা জয়েন করেছেন তারা সকল তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের টিম এটা নিয়ে কাজ করছে, তারা আপনাদেরকে তথ্যগুলো আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেবে। যারা বিকাশ করতে পারেননি তারা বিকাশ করে দেবেন। আমরা আরেকটা নাম্বার আপনাদেরকে দিয়ে দেব, সেই নাম্বারে আপনারা বিকাশ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আপনাদের জন্য সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো যেখানে ইয়া করছি ওখানে তো 26 পাইতেছি, আর ওখানে কাজে। আচ্ছা, কে বলছেন একটু বলবেন কাইন্ডলি? আসসালামু আলাইকুম। আমি সৌদি থেকে বলছি। ওই আপনি যে লিংকটা দিয়েছিলেন ওই লিংকে ঢুকছি, কিন্তু রেজিস্ট্রেশনের যে ফর্মটা ওইটা আসতেছে না। আচ্ছা ভাইয়া, আপনি 1 ঘন্টা পরে রেজিস্ট্রেশন ফর্মে একটু ঢুকবেন। আমি এখন ক্লাসের মধ্যে আছি তো 1 ঘন্টা পরে রেজিস্ট্রেশন ফর্মে ঢুকবেন। 1 ঘন্টা পরে এভরিথিং উইল বি মেড अवेलेबल, সবকিছু মানে আবার আপলোড করা হবে এবং সহজ করে দেওয়া হবে। আর আপনি আমাকে 10 মিনিট পরে একটা ফোন দিন কাইন্ডলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো আমি মাইকটা আবার ওপেন করে দিচ্ছি সকলের জন্য, কারণ প্রত্যেকের কথা এখানে শোনা যাচ্ছিল। একজন করে একটু কথা বলেন। একজন ছিল স্যার বলছিলাম জানবো কিভাবে সেশন কনফার্ম একজন করে যিনি কথা বলবেন তিনি কি একটু হাতে তুলবেন। আমি তো এই 5 দিন 7 দিন যেটা 5 দিন অফিস করছি, 22 23 24 25 4 দিন অফিস করছি। 4 দিন অফিসে তাদের মনে করেন 3 কোটি টাকা এখানে আসলে ব্যাংকে গেলাম, ব্যাংকে ভালো আমরা কথা বললে তো হবে না। এলসি একটা পর একটা মনে করেন যে লাগে বলছে তার যার হাত রেজ করা আছে তা আমি একটু মোবাইল নাম্বারটা
আচ্ছা, কে কথা বলতে চাচ্ছেন একটু কি আপনি একটু আমাকে বলবেন কে কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, জিহাদ কথা বলতে চাচ্ছে। আমি একটু জিহাদের মাইকটা মিউট করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। একটু একজনের কথা শুনি। শকত ভাই কথা বলতে চাচ্ছেন। যারা কথা বলতে চাইবেন তারা একটু হাত তোলার জন্য আমি অনুরোধ করব। আর ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট মিস্টেক মি প্লিজ, এবং ফরগিভ মি। আমি আপনাদেরকে বলছি হাত তোলার জন্য, কাইন্ডলি আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা একটু হাত তোলে আমরা একটু কথা শুনতে আমাদের জন্য সহজ হবে। জি, জিহাদ বলছেন। জিহাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেটর এবং কোঅর্ডিনেটর। আরেকজন অ্যাডমিনিস্ট্রেটর এবং কোঅর্ডিনেটর আছেন, তার সাথে আমরা একটু পরিচয় হবো কিছুক্ষণ পরে। তো জিহাদ কি বলতে চাচ্ছেন আমরা একটু শুনি। আমি বলছিলাম যে আমাদের ফর্মটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ, এবং অলরেডি সেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের 65 ভাই এবং বোনেরা সেখানে রেজিস্ট্রেশন করেছেন এবং তাদের ইনফরমেশন গুলো আমরা কারেক্টলি পেয়েছি। সুতরাং অনেক ভাইয়ের কাছে এখনো মনে হয় পূর্বের লিংকটা রয়ে গিয়েছে। তো তাদের জন্য আবারও আমি বলে দিচ্ছি, এখানে জুমের চ্যাট লিস্টে আমি নতুন লিংকটা দিয়ে দিয়েছি, বারবার দিয়েছি, এবং আমাদের ফেসবুক পেজে 3-4 বার করে দেওয়া আছে। আপনারা দয়া করে সেই নতুন লিংকটাতে যেয়ে ফর্ম ফিল আপ করবেন এবং সেখানে একান্তই প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা রিকোয়ার্ড রেখেছি। আদারওয়াইজ অনেকেই বলছেন সেখানে, অনেকে যেমন জুম আইডির বিষয়টা বুঝতে পারছেন না, সেই জিনিসটা আমরা রাখিনি এখানে। এবং অনেকে বলছেন যে সেখানে আমাদের আগে যে লিংকটাতে ছিল বিকাশের রিসিট আপলোডের যে একটা বিষয় ছিল, সেই জিনিসটাতে আমরা এখন রিকোয়ার্ড ক্যান্সেল করেছি। আপনারা এখন আমরা রিকোয়ার্ড দিয়েছি যে নাম্বার থেকে বিকাশ অথবা নগদ করবেন সেই নাম্বারের শেষ 3টা ডিজিট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব এবং সেই অনুযায়ী কাজ করব। তো থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আমরা জিহাদকে একটু মিউট করে রাখছি। শকত ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই অলরেডি জিহাদ ভাই একটা ইনফরমেশন দিয়ে ফেলছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম দুইটা ব্যাপারে। একটা হচ্ছে আপনি যদি কাইন্ডলি কারো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতেন যারা দেশের বাইরে আছে অথবা বাসায় বসে থেকেই, তাহলে তারা টাকাটা ট্রান্সফার করতে পারতো যদি অনলাইন ব্যাংকিং হয়। সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাও দিতে পারেন, এটা হতে পারে, বাট 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তাহলে এটাতে দুইটা সুবিধা হবে, একটা বাসায় বসে থেকেও করা যাবে, 2 নম্বর হচ্ছে দেশের বাইরে যারা আছে ওনারাও কন্ট্রিবিউট করতে পারবে। সেকেন্ড যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে 2 জন অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমরা তো জিহাদ ভাইকে দেখলাম, আর একজন যে আছে ওনাকে এই 2 জনের কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনি একটু দিয়ে দিতেন চ্যাটে, তাহলে কেউ যদি টেকনিক্যাল ডিফিকাল্টি যদি ফেস করতো তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ডিফিকাল্টিটা ওভারকাম করতে পারতো, কারণ সবার তো টেকনিক্যাল নলেজ একই লেভেলের না। এই দুটোই আমার সাজেশন ভাই। আচ্ছা, খুবই ভালো, গুরুত্বপূর্ণ। তাহলে জিহাদ তো এই কথা শুনেছে, আমরা জিহাদকে এটা শুনে রাখলাম ইনশাআল্লাহ। আর যিনি কথা বলতে চাচ্ছেন একটু যদি হাত তোলেন। আর এখানে একটু শকত ভাইয়ের কথা বলছি। শকত ভাই কিন্তু এই যে আইডিয়ার কিন্তু চিফ যে পারসন, তার মধ্যে চিফ পারসন হচ্ছে কিন্তু শকত ভাই। শকত ভাই এয়ার কমোডোর এবং তিনি রিটায়ার্ড এয়ার কমোডোর বাংলাদেশ যে বিমান বাহিনী, যেটা বিমান বাহিনী তাই না, এয়ারফোর্স তাই না শকত ভাই? হ্যাঁ ভাই, এয়ারফোর্স। তো শকত ভাই অসাধারণ একজন আমার বড় ভাই, এবং শুধু তাই না প্যাট্রনও বলবো, এবং উনি সহযোগিতা করছেন, বিভিন্নভাবে অ্যাডভাইস করে যাচ্ছেন। তিনি এখানে আছেন এবং আমাদের কিন্তু বিশাল বড় একজন প্রফেসর শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, তিনি এখানে জয়েন করেছেন। আমি কিন্তু এখানে নাম বললে এত বিগ ডিগনিটারিজ এখানে আছেন, এত বিগ ম্যান পার্সোনালিটি আছেন এখানে। আমাদের বজলুর রহমান খান সাহেব আছেন এখানে, আমি খান সাহেবকে দেখেছি, এখন উনি আছেন অথবা অন্য কোথাও। এরকম ডিগনিটারিজরা কিন্তু এখানে আছেন যারা এত বিশাল ব্যক্তিত্ব যে তারা এই কাজে আসবেন এত সহজে। আমি হয়তোবা আগেও এত সহজে তারা এখানে সময় বের করতে পারবেন এটা আমি ভাবতে পারিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সহজ করে দিয়েছেন টাইমিংটা। আমাদের নাজমা চৌধুরী সিস্টার আছেন, অন্যান্যরা অনেক আছেন, এবং আছেন শাহানা খান সিস্টার আছেন, অনেকে আছেন যারা খুব বড় ডিগনিটারিজ এবং তারা বেশ অনেক গুরুত্বপূর্ণ জায়গা তারা হোল্ড করছেন, কিন্তু তারা আলহামদুলিল্লাহ এখানে জয়েন করেছেন। প্রত্যেকেই কিন্তু এত ব্যস্ততার মাঝে আপনি এখানে জয়েন করেছেন, জন্য আপনাকে জাযাকুমুল্লাহ খায়ের। এখানে গ্যালাক্সি 5 থেকে জয়েন করেছেন, ভাইয়ের নাম কিন্তু আসেনি, তো এই জন্য আমি আপনার মাইকটা আনমিউট করে দিলাম। জি আপনার মাইকটা আনমিউট করলাম। জি গ্যালাক্সি 5 হ্যাঁ, না S8 প্লিজ। হ্যাঁ, আপনার মাইক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি ওমান থেকে বলছিলাম, মনিরুজ্জামান।
ও মনির ভাই ওমান থেকে। আমি একটু সবাইকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের মোবাইল গুলোতে আপনাদের আইডিটা দিয়ে রাখবেন, মানে আপনাদের নাম, যে নাম থেকে আমরা আপনারা লগ ইন করবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে যে আইডেন্টিফাই করা। জি ভাই। ভাই আমি অলরেডি উত্তর পেয়েছি। আমার যে কোশ্চেন ছিল আর একটা বিষয় জানার, আমরা তো বাইরে থাকি, অনেক সময় টাইম ম্যাচ করতে হয়তো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো কি বললেন আমাদের ইমেল আইডিতে পেয়ে যাব? আপনাদের ইমেল আইডিটা আপনারা আমাদেরকে দিয়ে রাখবেন, আপনাদেরকে ইউটিউব লিংক আপনাদেরকে দিয়ে দেব, যে লিংকে গেলে আপনি শুধুমাত্র ওইটা ডাউনলোড করে দেখতে পাবেন অথবা আপনি প্লে করে দেখতে পাবেন। এবং আমরা আবার ওই যে ডকুমেন্টস গুলোর জন্য আরেকটা গুগল ডক আপনাদেরকে দিয়ে দেবো, যেখানে গেলে শুধু আপনি আপনার সেই ইমেল আইডিটা দেওয়া থাকবে, আপনি শুধুমাত্র ওইটা ডাউনলোড করতে পারবেন অথবা নিতে পারবেন, অন্য কেউ সেটা নিতে পারবে না। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, যে আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা যদি কিছু জানতে চাই, সেক্ষেত্রে কোন নাম্বারে বা কোন অপশনে গেলে আমরা আনসার গুলো পেতে পারি, সেটা একটু কাইন্ডলি। এই লাইভ অবস্থায় তো আপনারা এখানে ইয়ে করবেন, আর আমার যে নাম্বারটা আছে, যদি কোনো এমনি কোনো কোয়েশ্চেন থাকে 01712540089, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন করে কোনো তথ্য, প্রশ্ন, আমাদের কোর্স রিলেটিং এটা আপনারা জানতে পারেন। আর এছাড়াও টেকনিক্যাল কোনো ইস্যুতে আমাদের জিহাদের এখানে নাম্বার দেয়া থাকবে, জিহাদের নাম্বারটা আমি অনুরোধ করবো যে একটু পেস্ট করে দেওয়ার জন্য। আর আমাদের ইসমাইল ভাইয়ের নাম্বারটা এখানে দেয়া আছে, ওনাকেও উনি যদি থাকে তাহলে ওনাকেও বলবো আপনাদের নাম্বারগুলো একটু দিয়ে রাখবেন, যাতে অন্যরা আপনাদের সাথে টেকনিক্যাল ইস্যুতে আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। জিহাদ কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনাকে আমি একটু আনমিউট করে রাখলাম, এবার জিহাদ কি বলতে চাচ্ছেন? আমাদের সময় অনেক কম, জিহাদ খুব কম সময়, অনেক আলোচনা আছে। আমি অলরেডি একটা নাম্বার দিয়েছি, এটা হচ্ছে রবির একটা নাম্বার, যেটা আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের হটলাইন হিসেবে ইউজ করব। ওই নাম্বারটা আমার কাছে থাকবে সব সময়, ডেডিকেটেড একটা মোবাইল থাকবে শুধুমাত্র যারা এই কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজের সাথে সংযুক্ত আছেন, শুধুমাত্র তাদের ফোন রিসিভ করার জন্য। আমি অলরেডি নাম্বারটা এখানে সেন্ড করেছি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একটু দয়া করে চ্যাটটা একটু দেখে নেবেন। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, জিহাদকে একটু আনমিউট করলাম আমরা। এরপরে যিনি কথা বলতে চান একটু হাত তুলবেন, আমরা একটু দেখতে চাই। আচ্ছা, অনেকে আপনাদের ভিডিওগুলো এখন আপনারা অন করে দিতে পারেন। তো আরো যদি কোনো কথা থাকে, আমি একটু সবাইয়ের দিকে যাচ্ছি, যে কারো যদি কোনো কথা থাকে তাইলে। আচ্ছা, আমি একটু দেখতে চাই। আচ্ছা, এখানে আমি আবার পিছনে যাচ্ছি, যারা হাত তুলেছেন আমি একেবারে প্রথম পেজ থেকে আসছি। আপনারা এই পেজে কেউ আছেন? আচ্ছা, প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ আমার বড় ভাই এবং আমার খুবই প্রিয় মানুষদের একজন। আমি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ স্যারকে বলবো যে তিনি কিছু নিশ্চয়ই বলতে পারছেন। আমি আপনার মাইকটা আনমিউট করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি এই প্রোগ্রামটা শুরু করেছেন। আমি আসলে এই আপনার প্রোগ্রাম শুরু হওয়ার একটু পরই আর কি এই আমি হজ ফ্যামিলিতে আর কি এই জুম আইডিটা পেয়েছি, সাথে সাথে সাইন ইন করেছি। আলহামদুলিল্লাহ আর কি আমি জয়েন করতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে জয়েন করার আমার একান্ত ইচ্ছা আছে, কারণ আমরা যখন মক্কা মদিনায় ছিলাম তখন আপনি এরকম ভাবে আর কি একদিন বলেছিলেন যে আসলে কোরআনের ল্যাঙ্গুয়েজটা ফলো করাটা আমাদের জন্য অনেক ইজি ওয়ে আছে, আপনি ইঙ্গিত করেছিলেন। তো এই জিনিসটা আর কি আপনি আমাদের জন্য আর কি কি বলবো যে এটা আল্লাহর রাস্তায় দান করবেন। আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব আর কি ইনশাআল্লাহ জয়েন করার জন্য। যদিও আর কি আমাদের কিছু ক্লাস থাকে, তারপরে আর কি ইনশাআল্লাহ এই 2:30 থেকে 4:30 এটা ম্যানেজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যাতে করে আর কি আমাদের সবাই আল্লাহ ওয়াফাকাল্লাহ জাযাকাল্লাহ খায়ের। আপনি থাকলে তো আমার ধন্যবাদ, ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে আপনি থাকলে ইনশাআল্লাহ। আর ভাবিকে সালাম দেবেন। প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ ভাইয়ের ওনার ওয়াইফ খুবই বিখ্যাত একজন ফিজিশিয়ান ডাক্তার। ভাবি অসাধারণ একজন ভালো মানুষ। তো ভাবি যদি জয়েন করেন তাহলে ভালোই লাগবে আমার কাছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এরপরে একটু বলতে চাই যে আর কেউ কি কথা, আচ্ছা এখানে আমাদের মোহাম্মদ আইফোন থেকে আমাদের ভাই কথা বলতে চাচ্ছেন। জি, আপনার মাইকটা আমি আনমিউট করে দিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাহাত খান। আচ্ছা, রাহাত খান, ও আচ্ছা আচ্ছা, আপনি তো আমেরিকা থেকে ইয়ে করেছেন আমার মনে পড়ছে। জি জি, আমি সেহরি খায়া আপনার সাথে বসছি।
সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। আমার মাত্র সকাল হইতেছে। যাই হোক, আই এম রিয়েলি প্লেসড, মানে আপনার এই উদ্যোগটা, মানে এটা এত জরুরি, মানে প্রত্যেকটা মুসলমানের জন্য যারা আমাদের মতো, মানে ইংরেজি শিক্ষিত, যারা লেখাপড়া করে না আরবিতে, কোনোদিনই ওইভাবে মাদ্রাসায় যায় নাই। তো আমি কথা বেশি বলবো না, এইটুকু বলতে চাইতেছি, আমি এখানে টাকা পাঠাইলে আমার রিলেটিভরা যে কেউ আপনার বিকাশে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো আমার একটু একটু সময় লাগবে। আর আমি ইয়াটা করতে চাইতেছি, এখন হয়তো বা আমি আপনার কারো স্পন্সর ইউজ করলাম, মনে করেন কারো নিলাম আর কি। আই লাইক টু, মানে আমি আপনাকে মেসেজ দিছি, হয়তো আপনি মেসেজটা আইছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহাত খান, আইডিটা রাহাত খান নামে। তো মুক্তার ভাই, আমি ভাই বলবো, কারণ অনেক অনেক সময় আপনাদের মতো আলেম ওলামাদের সাথে কাটানোর তৌফিক আল্লাহ দিছিল। আমি ময়মনসিংহ থেকে, আমি আব্দুর রহমান হুজুর, আমাদের বড় মসজিদের, এবং আমাদের অনেক আলেম ওলামা আছে, আপনি চিনেন সবাইদেরকে, অনেকেরই চিনেন, এবং বড় বড় প্রফেসরদের সাথে, আমি প্রফেসর স্যারদের সাথে আমি তবলিগে সময় দিতাম ইনশাআল্লাহ। আমি 15 ইয়ার্স আমেরিকাতে আছি, ফ্যামিলি সহ, আমার 2 মেয়ে। তো ইনশাআল্লাহ আমি হয়তোবা কন্টিনিউ এই ক্লাসে এইভাবে লাইভে নাও থাকতে পারি, কারণ এই সময় ফজরের পরে হয়তো একটু ঘুমাইতে হয় বা একটু ইয়া থাকে, বাট অনেক সময় ইয়া হয়। কিন্তু আমি আপনার পেজগুলা ইনশাআল্লাহ আমার মানে আমি সব সময় ফলো করব। ইমেলটা আমাকে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, আপনার ইমেইলে আমরা ডকুমেন্টগুলো সব পাঠিয়ে দেব। আমি এখনই আমার ইমেল এবং আমার মানে এই যে ফর্মটা যখন ফিল আপ করি, ওখানে কি ইমেল দেওয়ার অপশন আছে? হ্যাঁ, ইমেল অপশন আছে, ইমেল দিতে হবে। ওকে, তাহলে আমি ওখানে দিলে হয়তো বা এটা রেকর্ড থাকবে, আর আমার ফোন নাম্বার বা আমার অ্যাড্রেস যা কিছু লাগে আমি ওই ফর্মের মধ্যে আমি এভরিথিং আপডেট দিব। আর কোনো কিছু যদি আমাদের জন্য দোয়া করুন, আমার আমেরিকাতে এখন প্যান্ডামিক সিচুয়েশন, বাট আল্লাহ আপনাদের দোয়া ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আমাদের খান সাহেব, তিনি বদরুর রহমান খান, বিআর খান, আমরা জানি উনি তো জয়েন করেছেন কানাডা থেকে। কানাডাতে ভাবি সহে গিয়েছিলেন কিনা আমি জানি না। তো আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আর কি। আপনারা তো এখানে ফজরের পরই নিশ্চয়ই এখন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, আমরা সিরিকে জয়েন করলাম, ইনশাআল্লাহ আশা আছে পুরোটাই থাকবো, সবসময় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর ভাবিকে এবং অন্যদেরকে সালাম দিন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এদিকে কি আর কি কারো কোনো কিছু বলার মতো আছে কিনা? আমি তাহলে এই পেজ থেকে অন্য পেজে একটু চলে যাই। এখানে আমি দেখছি না এই পেজে কি কেউ কথা বলার মতো আছেন কিনা। আচ্ছা, if you have any আপনার কমেন্টস or query, please would you please raise your hands. আচ্ছা, আমি এখানেও দেখছি, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই। আচ্ছা, তারপরে হলো তো এইদিকে আমাদের বাংলাদেশে অবশ্য আসরের আজান দিচ্ছে, অনেকে হয়তো আসরের প্রিপারেশন নেবেন। তো আমরা এখানে শেষ করছি আর কি। আপনাদের কমেন্ট বক্সে অনেক কমেন্ট আছে, আমরা এগুলো দেখে নেব আর কি ইনশাআল্লাহ। আর প্রত্যেকেই আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জয়েন করেছেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসও আমরা শুরু করব ঠিক 2:30টায়, এবং আমরা ইয়ের আইডিটা পাঠিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের পার্সোনাল লিংকে পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। এছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আমরা আর আগামীকাল থেকে আর আমরা ইয়ে নিচ্ছি না। আপনারা রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্ষেত্রে পেমেন্টটা দিতে পারছেন কি পারছেন না ওই জায়গাটায় লিখে দিলেই হবে ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে আবারও বলছি যে অনেকে স্পন্সর করেছেন, আমরা সেই জায়গাগুলো এখানে ফিল আপ করে নেব আর কি ইনশাআল্লাহ। সো হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।